চালু দিয়েছেন একটা গেম, তখন আপনি এটাকে অ্যালাউ দিয়ে দিয়েছিলেন অথবা ওকে দিয়ে দিয়েছেন, ওইটা সবসময় বাম পাশে উপরে দেখবেন ক্যান্সেল লেখা একটা আসে অপশন, সবসময় ক্যান্সেল অপশনটাই দিবেন। তার মানে আপনার কখনো কোনো না না মেইলের মধ্যে এটা ব্যাকআপ হবে না। স্যার, এখন আমার ক্ষেত্রে করণীয় কি? আমি তো অ্যালাউ করণীয় দিয়ে আপনার দিচ্ছি যেটার একটা। মধ্যে, আপনার যে ডিভাইসের মধ্যে যে আইডির মধ্যে ডোমিনো ডিম করছেন আর আগের লেভেল চলে আইছে, সেই ডিভাইসের মধ্যে আপনি সেকেন্ড লেভেলের কোনো কয়েন পাবেন না। আপনার ওই ডিভাইসে কোনো কয়েন দিবে না, সেই ডিভাইস বাদ। নেক্সট যে ডিভাইসগুলো আছে, নতুন হ্যাঁ, আমি নতুন ডিভাইসের ক্ষেত্রে নতুন বলতেছি স্যার। ডিভাইসের ক্ষেত্রে এখন আপনি যে যে জিমেলটা দিয়া এই প্রবলেমটা ফেস করছেন, নতুন ডিভাইসের ক্ষেত্রে এই জিমেলটা আপনি ইউজ করবেন না। পরবর্তী অন্য জিমেল ইউজ করবেন, অন্য জিমেল দিয়ে করবেন, এবং ওই জিমেলের মধ্যে যেটা বলছি, গেমটা যখন রান হবে জাস্ট কি করবেন, অফ ক্যান্সেল দিবেন, তাহলেই হবে। ঠিক আছে? স্যার। আমি এই গেমটা আমি ওনাদেরকেও দেখাই দিব এই ক্লাসের মধ্যে, তাইলে আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি সেটা বুঝতে পারবেন। আমি ওনাদেরকে এই গেমটা দিব আজকে। ঠিক আছে, ডোমিনো ডিম গেমটাও দিব। আচ্ছা, হ্যাঁ, কি বলতে চাইছিলেন রাহিম ভাই? স্যার ওই যে হচ্ছে আপনার আইপি কেনার পর ওইটা কত ঘন্টার মধ্যে আসে? মানে প্রথমবার যখন আইপিটা কিনা হয় ইয়া থেকে, ওই জি জি ওয়েবসাইট থেকে। জি। আচ্ছা, ওয়েবসাইট থেকে প্রথমবার যখন আইপিটা কিন, হ্যাঁ, তাহলে আপনি কোডটা আচ্ছা, এবার লিখবেন তাহলে পরে। স্যার হচ্ছে আপনি ওই যে পোস্ট। ইউজ কোড ওই যে ওইখানেই দেখেন, এম যেখানে ছিল এটা পাশে, হ্যাঁ, ইউজ কোড, হ্যাঁ, এখানে কোডটা ওই যে ডান পাশে দেখেন আবার, হ্যাঁ, এখানে কোডটা পেস্ট করেন, ইউজ কোড দেন, হ্যাঁ, ক্লোজ দেন। ক্লোজ। হ্যাঁ, তাহলে ওরা আপনাকে আইপি দেয় নাই, কেমনে বুঝলেন? আপনার আইপি, আপনার মনে করেন হয়তো হয়েছে, হয়তো আপনি ফার্স্ট টাইম বিদায় আপনি বুঝতেছেন না, আপনি ওইখানে জাস্ট আপনি মনে করেছেন যে আমার তো এখানে আইপি সিরিয়াল শো করবে, এটা আপনি হয়তো মনে করে বসে আছিলেন। কিন্তু ওইখান থেকে আপনাকে, মানে আইপি যখন কিনবেন তখন ওইখান থেকে আপনাকে দিবে কি, জাস্ট একটা বাউচার কোড দিবে। ঠিক আছে? হুম। ওই বাউচার কোড দিলে জাস্ট এই বাউচার কোডটাই আপনি কিন্তু এখানে এনে বসাইতে হবে, আপনি যতবার করবেন। আর যে সাইট জি, থেকে আপনি তো ক্লাসে নামতেছে, এটা বলেছিলেন যে এখানে হ্যাঁ, কোডটা দিবে। এটা কিন্তু আমি ক্লাসে এর আগের বার দেখাইছি, হয়তো আপনি তাহলে কি স্যার একটু ফলো স্ক্রিন করেন। শেয়ার বন্ধ করে দেবো? স্ক্রিন শেয়ার আপনি বন্ধ করে দেন, আর আপনাদের প্রতি একটা অনুরোধ, ভিডিওগুলা ভালো করে দেখবেন। আর যদি না দেখেন তাহলে আমি কষ্ট করে শুধু ভিডিওগুলো রেকর্ডিং করে লাভ নাই। ঠিক আছে? স্যার, আমার কিন্তু কমন অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু অনেকে, কমন একটা বিষয় নিয়ে কিন্তু অনেকে আমাকে গ্রুপে পোস্ট করেন, তো আমি দেখা যাচ্ছে এই কমন বিষয়টাকে আমি কিন্তু রিপ্লাই দিই না। কেন দিই না? যেটা আমি ক্লাস করাইছি, তার মানে উনি ভিডিওটা ফলো করে না, অথবা ক্লাসের মধ্যে উনি কি ছিল না। আমি তো জানি কে ক্লাসে ছিল, কে ক্লাসে ছিল না। তো যে ব্যক্তিরা ক্লাসে থাকার পরও মনে করেন বুঝতেছে না, তার মানে আমি সেটাকে রিপ্লাই দিই না। কেন? তার সমাধানটা নিজে খুঁজে নেক, তাহলে একটা অভিজ্ঞতা হবে। আর যারা একবারেই দেখা যাচ্ছে মনে করেন হয়তো পরবর্তী নতুন একটা স্টেপ যেটা হয়তো আমি দেখাইছি না, অথবা ওই স্টেপটা নিয়ে প্রবলেম ফেস করতেছে, তো সেটা কিন্তু আমি চেষ্টা করি আমি রিপ্লাই দেওয়ার জন্য। যে গতকালকে রাতে 3টা বাজে 2টা বাজেও কিন্তু আমি কয়েকজনের রিপ্লাই দিছি। ঠিক আছে? তো এটাই কথা আছে। আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের স্যার, এটা। একটা কথা ছিল জি। যে ওই যে আমি আইপি কিনেছি, কিন্তু একটু যদি দেখতেন আমার দুইটা আইপি নষ্ট হয়ে গেছে, কিভাবে কি হয়েছে আসলে আমি বুঝতেই পারছি না। তারপরে ওই আর কোন আইপি গুলো ইউজ করা হয়েছে এগুলো আমি কিভাবে বুঝবো? আচ্ছা, আপনার এই প্রবলেম যেটা আছে, এটা আপনাকে আমি তাহলে ক্লাসের পরে, হ্যাঁ, আপনি আচ্ছা স্ক্রিন আচ্ছা শেয়ার দিবেন, তখন আমি দেখাই দিব। আচ্ছা তাহলে আমরা যদি এগুলা আচ্ছা। প্রবলেম দেখতে যাই তাহলে আমাদের কিন্তু না না, আচ্ছা, আমরা আমি ক্লাস ক্লাসে যেতে পারবো না, ক্লাস শেষের শেষে আমরা পরেই দেখবো, নাকি দেখাবো। বলেন সবাই? জি যার স্যার। যার স্যার, প্রবলেম ওই আছে ক্লাস বিষয়টা শেষে। স্যার একটু বলতেন। উইডো বিষয়ে কি হয়েছে? ওই যে স্যার দুইটা, এখন স্যার আরেকটার মধ্যে উইথড্র দিছি আর কি। অনেকগুলো স্যার কি এনেই থাকবে নাকি, না অন্য কোনো জায়গায় নিবো, না কি করবো? আপনার যতগুলা ওয়ালেট আছে, হ্যাঁ, সবগুলা ওয়ালেটে আপনার প্রত্যেকটার মধ্যে তো একটা একটা করে আপনার যত শ্রেণী হোক, $1 হোক, $0.5 হোক, 70 সেন্ট, 50 সেন্ট, যাই হোক, এক একটার মধ্যে আলাদা আলাদা করে আসবে, ঠিক না? আপনার সবগুলোর মধ্যে যখন আসবে, আপনি ইচ্ছা করলে সবগুলা যে কোনো একটা ওয়ালেটের মধ্যে আপনি নিতে পারবেন। এটাই আপনি স্যার। যদি চান যে সবগুলা যে কোনো একটা ওয়ার্ডের মধ্যে কি করতে পারবেন, আপনি নিতে পারবেন। তো সেটা আমি প্রত্যেকেরই আমি দেখাই দিব, তবে সবার আগে কিছু কয়েন অ্যাড হয়ে নেক, আপনিও অ্যাড করতে থাকেন। ঠিক আছে? সবার আচ্ছা, অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হওয়ার পরে তো দেখা এগুলো যাক অ্যাড কবে হইলে তো সবার মানে নামে কোনো ডাকবে। সমস্যা নেই না স্যার? না 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 না, অ্যাড হলে কোনো সমস্যা নেই, আপনি অ্যাড করতে থাকেন। পরে আমি একসাথে দেখাই দিব, তখন আপনাদের বাকি যারা আছে তারাও কিন্তু একসাথে এটা করতে পারবেন। কথাটা বুঝতে পারছেন? অ্যাড জি হলে স্যার। কোনো প্রবলেম নেই, আপনার ভিন্ন ভিন্ন থাকলে প্রবলেম নাই। যখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করবেন তখনই একসাথে করতে হবে।
ঠিক আছে, ভাই একসাথে আমার একটা করা কিন্তু ইজি বিষয় আছে। জানার ছিল জি ভাই, আমার একটা অ্যাকাউন্টে আমি কাজ করি, জি বেশ $1 বেশি হয়ে যায়, কিন্তু আমার কারেন্ট চলে যাওয়াতে 1 সেকেন্ডের মতো কারেন্ট চলে গেছে, আবার আইছে, হুম কিন্তু সাথে সাথে আমার পিসিটাও রিস্টার্ট নিছে, হুম কিন্তু পরবর্তীতে আমি ডিভাইসে ঢুকে দেখি আমার ডিভাইস রিস্টার্ট হয়ে গেছে, হুম পুরো ফোনটাই আমার রিস্টার্ট হয়ে গেছে, কিন্তু ওই অ্যাকাউন্টটা কোনো কি ফেরানো, পরে দেখি আমি নতুন করে আবার সবকিছু চাইতেছে, হুম কিন্তু এটা কিভাবে কি হলো কিছু তো বুঝলাম না। হুম এই প্রবলেমে আপনি পড়ছিলেন না নোমান ভাই? জি স্যার। পরে সলিউশন কি বলেন? সলিউশন স্যার এই যে আবার নতুন করে স্যার যে ওয়ালেট কানেক্ট করা ছিল ওই ওয়ালেট আবার কানেক্ট করছি, তারপরে যেই আইপি তে আমার আইকের ডিভাইস খোলা ছিল ওই আইপি দিয়ে আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলছি, পরে আবার ঠিক হয়ে গেছে। ভাই আপনি কি কিন্তু তাহলে বুঝতে কি আমি ওই ওয়ালেটটা কি অ্যাড করে দিলেই শুধু আমার ওই আবার ফিরে পাবো অ্যাকাউন্টটা? জি ওই অ্যাকাউন্ট পাবেন অ্যাকাউন্টটাও কিন্তু ফিরে যে পাবেন, ওই অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে সেই হ্যাঁ, ব্যালেন্সটা সহ ব্যালেন্স আপনি আছে, পাবেন। $1 বেশি আছে। হ্যাঁ সেই ব্যালেন্স সহ পাবেন এবং সেই ব্যালেন্স আপনি উইথড্র দিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। কিন্তু কিন্তু আপনার ওই ওয়ালেটের মধ্যে আবার নতুন করে হ্যাঁ। আপনি কোনো কাজ আর করতে পারবেন না, জাস্ট আপনার কাজের যে অ্যামাউন্টটা আপনার জমা হয়েছে ও ওই অ্যামাউন্টটা আপনি হ্যাঁ কি হ্যাঁ, করতে পারবেন, উইথড্র দিতে পারবেন। ওটা ওই পাবো। অ্যামাউন্টটা নতুন করে উইথড্র বলতে দিয়ে স্যার যে যেগুলা হুম, গেম নামানো হয়েছে আগে ওইগুলা আর কি খেলা যায় না, কিন্তু অন্যান্য গেম তো খেলা যায়। অন্য গেম খেলা যাবে। কিন্তু আপনার তো মনে ও করেন ইনস্টলেই কাজ, তো যদি বেশি করে থাকেন তখন তো আপনি পাবেন না। আর হ্যাঁ যদি নতুন আরও কোনো কিছু থাকে নতুন কিন্তু যেগুলা হ্যাঁ ইতিমধ্যে আপনি করে ফেলছেন এগুলা আবার এটার মধ্যে হ্যাঁ, নামাইলে কোনো কাজ করবে না। কিন্তু আপনি ও নতুন যেটা করেন নাই সেটা যদি আপনি এটার মধ্যে আবার নামান তাহলে ওইটা কাউন্ট করবে। ঠিক আছে? আচ্ছা বুঝতে পারি, বুঝতে পারছি। আচ্ছা ওকে, তাহলে আমি আপনাদের ওই যে আইপি ধরে অ্যাকাউন্টে নামানোর সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি, প্লাস আপনাদেরকে আরেকটা নতুন আমি অফার দিচ্ছি। আপনাদের ওয়ার্ডওয়েজ যেটা দিছিলাম ওয়ার্ডওয়েজটা তো আপনারা প্র্যাকটিস করছেন, নামাইছেন, পারছেন তো? ওয়ার্ডওয়েজের কত লেভেল পর্যন্ত কয়েন নিতে পারছেন আপনারা? তো 2 লেভেল পর্যন্ত আপাতত নিছি আমি। আচ্ছা, আর কেউ নিতে পারছেন? ফুরকান ভাই পারছেন? আমি তো স্যার ওই যে আগে একবার ট্রাই করছিলাম, ওই যে বুঝছি। হোয়াইট লেভেল পর্যন্ত আর খেলছিলাম, আর ওরা গেলি নাই। আর কেউ পারছেন? করছিলাম আজকে, কিন্তু ওই ইয়াটা আসে না। বুঝছি। আচ্ছা আপনার এটা দেন, ওই যে আপনার এনিডেক্সটা দেন, আমি আপনার এনিডেক্স থেকে এনিডেক্সটা দেন আপনার, হ্যাঁ আপনার এনিডেক্সটা দেন, আমি এনিডেক্স আচ্ছা স্যার, ওই যে গত ক্লাসে যে রেকর্ডের ভিডিওটা দেখলাম, মানে আমি একটা বিষয় বুঝলাম না, মানে প্রায় 40 মিনিট পরে আমরা জয়েন্টের লিঙ্ক পাই না, মানে রেকর্ডের যে না ভিডিওটা দেখলাম না 40 মিনিট। না গত ক্লাস যেটা ছিল, ঠিক আছে, জি গত জি ক্লাসটা আপনাদের ক্লাস টাইম আর ওনাদের ক্লাস টাইম কিন্তু সেম ছিল না। হ্যাঁ আপনাদের ক্লাস টাইম ছিল কখন, আপনার মনে করেন 10টায়, ঠিক আছে, জি আর জি ওনাদের ক্লাস টাইম ছিল আপনার 9টায়, ওনাদের ক্লাস কিন্তু 9টায়, ঠিক আছে। তো এই আচ্ছা জন্য ওনাদের কিন্তু 9টা বাজে, আমি ক্লাস টাইমে কিন্তু ওনাদের ক্লাস 9টায় শুরু করছি, তা আপনাদের যখন আবার 10টা হয়েছে তখন কিন্তু আবার আমি 10টায় আপনাদের মিট দিছি, বুঝতে তাহলে পারছেন? তো স্যার, তাহলে স্যার 1 ঘন্টা যেগুলো আলোচনা করছেন তাহলে সবগুলো তো মিস হয়ে গেল। না 1 ঘন্টা তো ওনাদের যে আলোচনাগুলো ছিল সেই আলোচনা তো আপনি আরো আগে আপনি শেষ করে ফেলছেন। না, অনেক কিছু তো রেকর্ডের ভিডিও গুলা দেখে স্যার ওরা আবার অনেক নতুন কিছু শিখতে পারছে, যেমন আইপির যে ইয়েগুলা দেখাইছেন, এখানে অনেক কিছু আমি জানি না আসলে। কোনটায়? প্রথমে তো ওই যে 9 প্রক্সির যে আইপির অনেক কিছু বিষয় দিয়ে দেখাইছিলেন, হুম মনে করেন কিছু আইপি আছে যেগুলা ধরার পরে মনে করেন যে আইপি নষ্ট হয়ে যায়, হুম তো আবার ওই যে প্রক্সি লিস্টে গিয়ে অ্যাক্টিভ থাকার পরে আবার দেখা গেছে আইপিটা নিলেও তারপরে আবার আমার আইপিটা আবার মানে মাইনাস হইতেছে না। হুম এই বিষয়গুলো আমি ক্লিয়ার ছিলাম না, তো রেকর্ডের ক্লাসের দেখে আবার আমি একটু ক্লিয়ার হইলাম আর কি। ক্লিয়ার হয়েছে না? ও, জি জি। আচ্ছা আমি তো দেখি তো সামনের, আমি বলি সামনের মনে করেন হয়তো আর 1-2টা ক্লাস মনে হয় আপনাদের আর ওনাদের ভিন্ন হবে, পরে আমি একসাথে করে ফেলবো সব। কেন সবাই যখন আপনি তো ওনাদের থেকে একটু অ্যাডভান্স আছেন, হ্যাঁ যখন ওনারাও আপনাদের মতো একটু হয়ে যাবে তখন সবাইকে একসাথে নিয়ে আসবো, একসাথে অফার শেয়ার হবে, তখন তো জাস্ট কাজ, কারো এই যে এত প্রশ্নও থাকবে না। কেন সবাই তো তখন মোটামুটি এটা সম্পর্কে ভালো মানে একটা অভিজ্ঞতা চলে আসবে, তখন আর কেউ হয়তো প্রশ্ন করবে না। স্যার এক কাজ করলো না, আমাদেরকে মানে যারা 4 বেসে যারা আছে 5 বেসে জয়েন করে দেন, তাহলে মনে করে লিংক তো আর সবাই একসাথে পাইবে,
যার জয়েন হয় সে জয়েন হইলো আর কি, পরে আর হইলো নটের দিয়ে হইলে হইলাম, সমস্যা কি আর, ক্লাসগুলো তো একসাথে করতে পারলাম আর কি। সমস্যা নাই আপনার, আমি দেখি, আমি অফিসে কথা বলে দেখি। কিন্তু এখানে ঘটনা হচ্ছে কি জানেন, আপনাদের যে বার আমি চেষ্টা করছিলাম, কিন্তু আপনাদের টাইমিংটা আর ওনাদের টাইমিংয়ের মানে বারে মিলে না। বারে কীরকম, মঙ্গলবারটা মিলছে, হ্যাঁ, শুক্রবারটা আমি মিলাইতে পারলাম না। ওনাদের অনেকের বৃহস্পতিবারে ক্লাস, বুঝছেন? নাহলে শুক্রবারটা যদি আমি মিলাইতে পারতাম তাহলে তো মনে করেন শুক্রবার শনিবার নাকি। এখন আবার ওই দিক দিয়ে মনে করেন শনিবারটা নিয়ে মনে হয় ওনাদের অবজেকশন নাই, কিন্তু শুক্রবারটা নিয়ে ওনাদের অবজেকশন আছে। তারপর আপনাদের বেচের মধ্যে আবার শুক্রবার ছাড়া যদি বৃহস্পতিবারে ক্লাস দেই, তাহলে আপনাদের বেচের আবার সবার মানে ওই বৃহস্পতিবারের ক্লাসটার মধ্যে অ্যাটেন্ড হবে না, কেন শুক্রবারে করে অভ্যেস। তো এইটার জন্যই কিন্তু শিডিউলটা আমি মেলাতে পারতাছি না। তো এইখানে মঙ্গলবারে যে ক্লাসটা আছে, মঙ্গলবারের ক্লাসটা কিন্তু আপনার কি হচ্ছে, হয়তো সবাই একসাথে হয়ে যাচ্ছেন মঙ্গলবারের ক্লাসটা, ঠিক আছে। আর আজকের যে ক্লাসটা আছে, আমি কিন্তু গতকালকে আমি ছিলাম না নেত্রকোনায়, তার জন্য গতকালকে ক্লাসটা আমি নিতে পারিনি। তার জন্য ওনাদের ক্লাসটার আজকে তো আপনাদের ক্লাস টাইম, কিন্তু ওনাদেরকেও আপনাদের সাথে অ্যাড করাই দিছি। কিন্তু আজকে তো ক্লাস তো হিসাবে আপনাদের, ঠিক না? আবার আগামীকালকে আবার কিন্তু আপনাদের ক্লাস, কিন্তু আগামীকালকে তো আর ওনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এই তো স্যার ভালো আছেন? আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দিকে কি কোনো সিগন্যাল টিগন্যাল আছে নাকি সুলন ভাই? স্যার সিগন্যাল বলতে কোনো কিছুই নাই, এখন একদম নিস্তব্ধ এই আর কি। কাম করি না তো কারণে ডিস্টার্ব করে কেন? না স্যার কারেন্ট আছে। স্যার যেটা বলতে চাইছিলাম আর কি, যে বৃহস্পতিবার এবং শুক্রবার নিয়ে এইখানে স্যার হয় আমাদেরকে বৃহস্পতিবারে নিয়ে যান, নয়তো ওনাদেরকে শুক্রবারে নিয়ে আসেন। এইভাবে একদিনের জন্য শুধু শুধু অনেকটা সময় নষ্ট না স্যার? বিশুদ্ধ না। কারণ এখন তো সবাই মোটামুটি সমানই, ঠিক না স্যার? হ্যাঁ, তাহলে আপনার এখানে একদিন বলতে কি, আপনাদের যদি আপনাদের বেস, ওনাদের যে বেসটা, ওনারা তো নতুন, ঠিক আছে। তো নতুন যারা, তাদেরকে কিন্তু একটু বেশি প্রাধান্য দিতে হয়, সেটা তো আপনারা জানেন, ঠিক আছে। তাহলে এই হিসাবে আপনারা যদি পুরান যারা আছেন, এখন আপনারা যদি বিশুদ্ধবারে বেস করতে আপনাদের যদি সমস্যা না হয়, তাহলে আমি বিশুদ্ধবারে আপনাদেরকে আমি অ্যাড করে দিব 4 নাম্বার বেস। স্যার এই ক্ষেত্রে আপনার একটু সময় বাঁচলো, আমরাও একটু ভালো রেসপন্স পাইলাম। সময় বাঁচলো বলতে এটা কি, তো আমার সবার তো, জন্য। আমার জন্য তো ভালো। আমি মনে করেন ওই মাঝখানে যে গ্যাপিংটা থাকে, ওই গ্যাপিং এ আমি মনে করেন বাহির থেকে টোরো দিয়ে আসতে পারি। কিন্তু এখন তো যে অবস্থা হয়েছে, আমি তো মনে করেন কোথাও বের হতে পারি না, বের হলে মনে করেন দৌড়াইয়া চলে আসি। কথাটা বুঝতে পারছেন? তো এই হচ্ছে স্যার মাঝে মধ্যে সাজেক ট্যুর দিয়ে যান এই সময়। এই তো এখন তো পারা যায় না, এটা তো এই সমস্যা। আচ্ছা, তাহলে যেহেতু আপনারা আছেন, এটা পুরানা নতুন বেসে তো যারা যে টাইম যেটা আছে, ওনাদের নিয়ে কোনো কথা হবে না। আপনাদের পুরানা যারা আছেন, তারা যদি ওনাদের বেস হিসাবে, যদি ওনাদের টাইম হিসাবে করেন, আমার জন্য বেটার হয়, আপনারা একটু ভালো শিখতে পারেন। স্যার আমার মনে হয় এটাই বেটার হবে স্যার। ওটা করে দেন স্যার, সমস্যা নেই, নতুন ব্যাচ অনুযায়ী করে দেন, সমস্যা নেই স্যার। আসসালামু আলাইকুম। বাকিরা না করবে না স্যার, দিয়ে দেন। তো কিছু বলবেন? জি স্যার দিয়ে দেন। হ্যাঁ, ক্লাস করান। রোস্টারের যে পেপালের উইন্ডোটা কি, ওটা কিভাবে নেন? এটা রোস্টারে আপনি উইন্ডোতে মারবেন, উইন্ডোতে মারার পরে একটা ইমেল যাবে, ইমেল যাওয়ার পরে কোড নাম্বারটা বসাবেন, বাস শেষ। ইয়াদের কি অবস্থা ভাই, ভালো আছেন নি? কোন ইমেল দেব? আপনি যে ইমেলে রোস্টার অ্যাকাউন্টটা খুলছেন, এই ইমেলে। আপনারা তো ভাই কোনো খোঁজ খবর নাই? অন্য ইমেলে পাবো না? নাই, ওই ইমেলে, সেম মেলে। ব্যস্ত তো কোন আমার তো সঙ্গী হিজি মেল দিয়ে রোস্টার করেছিলাম। এই কাজের মধ্যে একেবারে সময় বন্ধ হয়ে গেছে, একবার মেইলে আসবে রোস্টারের পেমেন্ট। আর দেখেন কোনো চেঞ্জার অপশন আছে নাকি রোস্টার থেকে, যদি চেঞ্জার অপশন থাকে তাহলে চেঞ্জ করুন। না না, পেপালে ধরেন 10,000 কয়েনে 75 সেন্ট, এটি ক্লিক মারলে প্রসিড, সোহাগ ভাই তো ক্লাসে এসে নিরবতা পালন ইন্টার করে, কারেক্ট এন্ড ভেরিফাইড পেপাল ইমেল। না ভাই এই তো এটাই এই যে জমা দিতে ইমেল দিলে হবে। আচ্ছা ঠিক আছে, আমি উঠে আছে ক্লাসটা শেষ করে আপনাকে দেখা দিব না ভাই। আমি ক্লাসটা শেষ করি। না নতুন বাইরে আছে, অনেকে আছে। জি ভাই ভিডিও দেখুন। জিয়াদ ভাই, চেরি লাভার্স ফ্যান কেডা শুনুন ভাই। জিয়াদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বিষয়টা ভালো লাগলো যে আপনি আমার একটু রেসপন্স করছেন ভাই। হ্যাঁ সাবির ভাই,
ছোট ভাইরে দেখছেন? এটি একটা এই যে ছোট ভাইরে একটু খোঁজ খবর নিছেন, ভালো লাগছে বিষয়টা ভাই। সাকসেসফুল। হ্যাঁ হ্যাঁ, আমি মেইলে গেলে তো হয়েছে। তো মেলে তো কোনো এটা একটা কথা কইলেন ভাই। পেছনে যাচ্ছিল না। আপনি যে মেইলটা ক্যাচ ফোন যদি কয় এর লাগে পাম দিলে একটু যাবে। আবার আবার দেখেন রোস্টারের মধ্যে না অবশ্যই না, এমনি তো দেখেন মনে হয় রিডিম লিঙ্ক আছে। তাহলে রোস্টার থেকে লইতে জিয়াদ ভাই কিন্তু আমার বড় ভাই আসলেই, সবাই এটা জানা রাখেন। Your reward is on the way. ভাই তাইলে অপেক্ষা করেন। হ্যাঁ ভাই, কোন? ও আপনি ওই যে 10 ডলার পরে আর কোনো খবর আছে নাকি শেষ? কিন্তু যখন তখন আসে না। না ওই এরপর আর কোনো লেখা তো আছে কইছি 1 hour to দেখাই দিবেন তো স্যার। কম্পিউটার লই বই রইছেন এগুলো আমরা কি যখন করেন আসবে, আসার পরে আপনার ওইখানে কিন্তু ওইটার কোড নাম্বার কারে বলেন ভাই? রোস্টারের ভিতরে আপনি তো বললাম সেখানে আপনি ধনী মানুষ ভাই বিক্রি করবো না, ধনী মানুষ তো বিক্রি করবে না। করলেই হবে। 10 ডলার লই বই রোস্টারের ভিতরেও থাকে, আপনি মেইলেও যায়, দুই জায়গায় যায়। আচ্ছা দেই ভাই, তাহলে লোক টোক দেখেন বিক্রি করে দিন। আচ্ছা তাহলে সবাই পয়েন্ট এই হীরাবাইও জয়েন করলো আপনাদের বেসে। আচ্ছা তাহলে হীরাবাই তো পরে আসছে, হ্যাঁ নাকি? হীরাবাই আছেন না? হ্যালো, হীরাবাই আইসা আবার চলে গেল নাকি আছে? নাই। আচ্ছা এখন তাহলে আপনার ওই আছি আছেন আপনি? আপনারা তো আমি এদিকে সিরিয়ালে খুঁজতেছি কিন্তু আপনার সামনে খুঁজতেছি না। আচ্ছা এখানে এই যে ঘটনা হইলো, এই ঘটনা নিয়ে আবার একটু আলোচনা তোলেন সোহাগ ভাই। জি স্যার, আমি কিছু কমু? এতক্ষণ কি নিয়ে আলোচনা হইতেছিল এটা বলেন, হীরা ভাই তো এটা শুনে নাই। ওই যে ক্লাসটা নিয়ে আর কি, ওই যে শুক্রবার তো একটা স্যার সবাই 4 বেস আর 5 বেস একসাথে করে দিবেন আর কি, এইটাই। হ্যাঁ ওই যে টাইমিংটা হচ্ছে আপনার ওনাদের ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, তারপরে হচ্ছে রবিবার, এরপর হচ্ছে আপনার মঙ্গলবার। বৃহস্পতিবার, রবিবার, মঙ্গলবার। তা সেক্ষেত্রে আপনাদের কি কোনো সমস্যা হবে? না স্যার সমস্যা না। না স্যার দিয়ে দেন এক লগে। আচ্ছা তাহলে ওই ক্লাস টাইম হচ্ছে 9টা থেকে। ঠিক আছে স্যার। বৃহস্পতিবার, রবিবার, মঙ্গলবার না স্যার? বৃহস্পতিবার, রবিবার, মঙ্গলবার। জি ঠিক আছে। আচ্ছা তাহলে সবাই একসাথে মানে ভেজ থাকলো আলাদা, ঠিক আছে? আমি জাস্ট মিটটা একসাথে দিয়ে দিব। বস তো ওই ক্লাসগুলো সপ্তাহে দুই দিন নিলে হয় না? কোনটা? ক্লাসগুলো সপ্তাহে দুই দিন নিলে হয় না আপনার? বৃহস্পতিবার মঙ্গলবার এরকম। মানে সপ্তাহে 2টা ক্লাস? হ্যাঁ 2টা ক্লাস দিলে হয় না? সমস্যা নেই, আপনার যদি প্রবলেম হয় আপনি ওই পরবর্তী ক্লাসের ভিডিওটা দেখে নেবেন, সমস্যা নেই, আপনার জন্য 2টা। কি বলেন? চাপ কমিয়ে দিলেন স্যার। আমারে রাইতে 3টা বাজে কালকে দেখি গ্রুপের মধ্যে কে যেন নুমান ভাই, তারপর আরেকজনকে সালাউদ্দিন ভাই মনে হয়, ঠিক আছে? রাইতে 2টা 3টা বাজে দেখি গ্রুপের মধ্যে ওনারা মেসেজিং করতেছে, ঠিক আছে? পরে চিন্তা করলাম যে আচ্ছা আমি একটু রিপ্লাই দিই, আমি তখনই বাসায় আসছি, হ্যাঁ। তো এরপরে দিলাম, এখন আপনি এখন 2টা দিতাম। তো ঠিক আছে, এমনি সমস্যা নাই। আপনার প্রস্তাবটা কিন্তু ভালো আছে। তারপরেও আমার জন্য যদি 2টা হয় আমার জন্য আরো ভালো হয়, মানে আরো ভালো বলতে কি আমি আরো টোরে আরো সাজেক কেন আরো দূরে যেতে পারি, সমস্যা নেই। নেপাল যায় স্যার। আপনারও কাজ বাস থাকে, আমাদেরও কাজ বাস থাকে, বুঝছেন? ওই একটু লেট হইলো তাতে সমস্যা নাই, ধীরে ধীরে কাজ হবে সেটাই। এখন কি তাহলে সপ্তাহে 2টা ক্লাস দিব? স্যার বিষয়টা হচ্ছে ওই যে হীরা ভাই আছে না, হুম। হীরা ভাইয়ের ডিভাইস খুবই দুর্বল। আচ্ছা দুইটা হলে তো স্যার অনেক পিছিয়ে যাই মুখে স্যার, আমরা পিছিয়ে যাই। না ইনশাআল্লাহ 3টা আর 2টা যাই হোক, আপনারা 3টার মধ্যে আমাদের যেহেতু আমরা অভ্যস্ত 3টাই থাকি, 3টা হইলে মাসে আমাদের ক্লাস হচ্ছে 12টা, ঠিক আছে? তাহলে আপনি এইটাতেই আমরা রাখি। আর যদি কেউ কখনো ক্লাসে মিস দেন, আমি তো আপাতত কন্টিনিউ আপনাদের ক্লাসের রেকর্ডটা দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা রেকর্ডটা মানে দেখবেন, হ্যাঁ? পরে দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। এবং দেখেন যে বস আপনাদের স্টুডেন্ট আসবে, আপনারা এখান থেকে ভিডিও দিচ্ছেন, ফুলাবান ব্যাকআপ পাইতেছে, ওইদিকে ক্লাস না হলে ওইদিকে ব্যাকআপ পাইতেছে, আপনারা অনেক ভালো আপনাদের স্টুডেন্ট পাইবেন, বুঝছেন?
আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আমি ক্লাসে যাচ্ছি। আপনাদেরকে আজকে আর নতুন একটা অফার দেখাবো। আর ওয়ার্ডওয়েজ তো আপনাদের দেখানো ছিল, যদি ওয়ার্ডওয়েজে কোনো প্রবলেম থাকে আপনারা ভিডিও দেখে নেবেন। জিয়াদ ভাই কিছু বলবেন নাকি? হাত তুলছেন? বাজে হয়েছে নাকি স্যার বাসায়? না, আপনি কি বাচ্চা বাচ্চা শব্দ পাইছেন? জি। আমার বাসায় না, ওইটা ওই কার বাসায় যেন শব্দ হইতেছে। আচ্ছা আমার বাসায় না। স্যার স্যার তাহলে কি আজকে থাকতাম নাকি? দেখেন, তো আপনি দেখেন একটা ওই যে নতুন একটা অফার আছে, এটা দেখেন, আপনারা এটা কাজে লাগবে আপনাদের। হ্যাঁ, এই যে আপনি আপনি তো বলছেন কাজের পরে দেখাই দিবেন ওই যে ওইটা স্যার। ওইটা তো পরে আপনি এটা দেখেন। আচ্ছা আর ওইটা নিয়ে একটা কিচ্ছা আছে, হ্যাঁ, পরে আমি কমান আপনাদের। হ্যাঁ আচ্ছা, ক্লাসের পরে তাহলে স্যার। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছাটা ক্লাসের পরেই কমু। এখন সোহাগ ভাই হোয়াটসঅ্যাপ চেক করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আপনার এনিডেক্সটা ইয়া করেন, ওই যে অ্যাকসেপ্ট দেন। ওকে, আচ্ছা আপনি কি পিসি থেকে মিটে জয়েন করছেন না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনি কিছু করিয়েন না, আমি দেখাচ্ছি। আপনি কিছু করবেন না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি কিছু করিয়েন না, আমি দেখাচ্ছি। আপনার আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি স্যার। ওকে, আপনারা কিন্তু প্রত্যেকবারই সেকেন্ড টাইম যখন অ্যাকাউন্টে ঢুকবেন অথবা একটা অ্যাকাউন্টে ঢুকে কাজ করার সময় এই যে এখানে চেক দিয়ে দেখে নেবেন আইপিটাকে আপনার জীবিত আছে নাকি মৃত হয়ে গেছে। তাহলে এখানে দেখেন, এই আমাদের এই এক নাম্বার আইপিটা, যে ৬০,০০০ কোডের আইপিটা কিন্তু আমাদের বর্তমানে কি আছে, আপনার স্ট্যাটাসে কিন্তু সাদা। মৃত। এই আইপিটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে এখানে দেখেন, এই যে 127 কিন্তু আমার এখানে বাই ডিফল্ট কিন্তু 127 আছে পোর্ট। আমাদের আইপিটা নেওয়ার আগে এই পোর্ট লিস্টে গিয়ে এখানে 127টাকে 192 অথবা অন্যান্য যে অপশনটাই থাকবে সেই অপশনে করে নিতে হবে। 200। যার যেখানে থাকে, অনেকের 192, অনেকের 200, অনেকের 172। কিন্তু এখানে যেটা আছে আপনার 127 এটা থাকবে না, এটা সেকেন্ডারিটা ইউজ করবেন। এটা কিন্তু আমি গত ক্লাসে আপনাদেরকে বলছি। আচ্ছা, তাহলে এখানে এইটার মধ্যে চেক দেওয়ার পর কিন্তু এই আইপিটা দেখাচ্ছে স্ট্যাটাসে মৃত। আমরা যদি টুডে লিস্টে যাই তাহলে চেক দেওয়ার পরে কিন্তু আমরা দেখতেছি আসলেই ৬০,০০০ এর পোর্টের আইপিটা কিন্তু এখন নাই। টুডে লিস্টে আছে? নাই। এখানে আছে অনলি ৬০,০০১। তার মানে ৬০,০০১ আইপিটাই আমাদের বর্তমানে রানিং আছে। তাহলে এখানে দেখলাম ৬০,০০১ এর আইপিটা আছে। আমরা গেলাম ডিভাইসে, এখানে ৬০,০০১ এর আইপি ধরা আছে। আচ্ছা, এখান থেকে ওনার এখানে দেখেন কয়টা গেম নামানো আছে, ইন প্রোগ্রেসে কয়টা আছে? 4টা। এটা কিন্তু এই যে মাই অফারে পাবেন। ইন প্রোগ্রেস আছে 4টা, এবং এখানে কত আছে? জাম্পের, এটা হচ্ছে জাম্প টোকেন আছে কত? 36। জাম্প টোকেন আছে 0.36। ইন প্রোগ্রেস আছে 4 পিস। 4 পিসের মধ্যে কত? এই একটা এই যে এটা কিন্তু সবুজ হইছে। এই ইনস্টলে এটা সবুজ হইছে নাকি? আচ্ছা, এটা সবুজ কি?
এটাও হয়েছে, এই 4টা মিলে কিন্তু 36 সেন্ট হয়েছে। ওয়ার্ডওয়েসটা আমি কিন্তু দেখাইছিলাম, ওয়ার্ডওয়েসের 20 লেভেল খেলায় নাই, তার জন্য এখানে কয়েন দেয় না। আচ্ছা, আপনি যে বললেন যে আপনাদের একটার মধ্যেও কয়েন দিছে না, এখন কোনটাতে কয়েন দিছে না এটা আমারে বলেন। মূল ব্যালেন্স মনে অ্যাড হইছে না তো এইজন্য হ্যাঁ, হ্যালো স্যার ওয়ার্ল্ড ওয়াইজ ওয়ার্ডওয়েজ আপনি কি 20 লেভেল পর্যন্ত খেলছেন? কানে শোনো না কি বলে। ওয়ার্ডওয়েজ কি এখানে আছে আপনার? এখানে তো ওয়ার্ডওয়েজও নাই, আপনি তো ওয়ার্ডওয়েজটা মেবি ডিলিট করে দিচ্ছেন পরে। ওয়ার্ডওয়েজটা এখান থেকে ডিলিট করে দিচ্ছেন, এই যে ওয়ার্ডওয়েজে নাই, এখানে ওয়ার্ডওয়েজে নাই, তার মানে ওয়ার্ডওয়েজটা আপনি ডিলিট করে দিচ্ছেন, এই ওয়ার্ডওয়েজটা। এখন আবার এটা ইনস্টল করলেও এই ডিভাইসে কাজ করবে না, কেন? একবার যেহেতু আপনি ডিলিট করে দিচ্ছেন। আচ্ছা, আপনার সব কিছু প্রোগ্রেস ঠিক আছে? আপনি যে প্রোগ্রেসে করছেন এই প্রোগ্রেসেই করবেন, কোনো সমস্যা নেই। তাহলে ভাই আপনারা আমাদের কমপ্লিট করছিলাম কিন্তু প্রিন্ট ইয়ার তো আসে নাই। আপনার এই গেমটা কোথায়? এখানে এখানে কোথায় ওয়ার্ডওয়েজ? এখন ভাইয়া ডিলিট করে দিছি। ভেরি গুড। আচ্ছা, ডিলিট করে দিয়েছেন তো গেছে, পরেরটার মধ্যে করবেন। ইনস্টল করার আমি কিন্তু গত ক্লাসে আপনাদের সবাইকে বলছি, ইনস্টল করার আধা ঘন্টা পরে ইনস্টল করে প্রথমে কিন্তু 2-3 লেভেল খেলে ফেলবেন। ইনস্টল করার আধা ঘন্টা পরে ওইটা যে লাকি পেসার দিয়ে যেভাবে কয়েনটা পারচেস করার সিস্টেম দেখাইছি সেভাবে কয়েনটা পারচেস করবেন। কয়েনটা পারচেস করে 22 লেভেল পর্যন্ত খেলবেন। 22 লেভেল পর্যন্ত খেলার পর এটা কয়েন দিবে। তো ভাইয়া এখানে যে অ্যাপগুলো ডাউনলোড করছি ওগুলোতে একটা তো আসে নাই। এই তো এখানে তো দেখাইলো, এই যে এখানে দেখাইছে আসছে। আচ্ছা, এই যে এখানে 36 কয়েন আছে। এগুলো তো ভাইয়া আগের কাজ ছিল, আজকের না। আজকের যেগুলো করছে ওগুলো আসে নাই। এই যে এখানে 50 সেন্ট আছে, আজকের এখানে না আসুক, সব মিলে এই যে 50 সেন্ট কেমনে আসলো তাহলে? এগুলো যে গত 2 দিন ধরে কাজ করছিলাম তো ওগুলোর। আচ্ছা, এটা উইড্রো, এই যে 50 সেন্ট হয়েছে দেখছেন, এই 50 সেন্ট হইলে কিন্তু উইড্রো দেওয়া যাবে। এই উইড্রো প্রোগ্রেসটা তো সবাই জানেন, আমি দেখাইছি। এই যে এখানে গিয়ে এই পেয়ারে দিবেন। পেয়ারে দেওয়ার পর প্রথমে আপনারা কিন্তু সবাই সিলেক্ট করবেন সেলু। কেন? সেলুর মধ্যে ট্রানজ্যাকশন ফিস কম কাটে। যদি সেলুর মধ্যে ফেল দেয়, গত গ্রুপের মধ্যে পোস্ট দিছিলেন, কার্ডটা যেন ফুরকান ভাইটা মনে হয় সেলুর মধ্যে সেলুর মধ্যে ফেল ছিল। তো যদি সেলুতে ফেল দেয় তখন বিএসসি দিবেন। কেন? বিএসসি রেট কিন্তু আপনার যে ট্রান্সফার যে রেটগুলো আছে, ট্রান্সফার ফিটা বেশি কাটে, তার জন্য সেলুতে দিয়ে জাস্ট পে আউট করবেন। এই পে আউট কি করে দিব? করে দেন ভাইয়া। এই পে আউটটা দেওয়ার পর এই যে এখানে ট্রান্সফার ইন প্রোগ্রেস, একটু পরে একটা রিভিউ অপশন আসবে, তার মানে হয়ে গেছে। এই রিভিউ অপশন আসলো মানে ট্রান্সফার হয়ে গেছে। ওকে, আচ্ছা, এইখানে আপনার যে বিষয়টা আছে, আপনি যেটা বলতেছেন, আপনার যদি আজকের যেগুলো আপনি করছেন, হ্যাঁ, মানে আজকের রিসেন্টলি যেগুলো করছেন, এটা বলতেছেন এখানে অ্যাড হয় নাই রিসেন্টলিগুলো। আচ্ছা, মানলাম রিসেন্টলিগুলো অ্যাড হয় নাই, তো রিসেন্টলি আপনি কোনটা করছেন? এখান থেকে কালার বাদ, এটার কয়েন দিছে, এটার কয়েন দিছে, এটার কয়েন দিছে। আচ্ছা, এই গেমটুকু দেয় নাই বলতেছেন নাকি? 2048 লেখা ওইটারও দেয় নাই। 2048, হ্যাঁ। আপনার অনেকগুলো আছে আপনার কয়েন, কিন্তু আপনাকে কিন্তু আমি বলছি কি, যেটা ইনস্টল এন্ড ওপেনের কয়েন দিবে, জাস্ট সেগুলাই নামাবেন এবং সিঙ্গেল নামাবেন। যদি কখনো
নামানোর অবস্থায় আপনার আইপি চলে যায়, অথবা জি। আপনি ডাউনলোড করছেন, পরে দেখা যাচ্ছে আইপিটা আপনার নষ্ট হয়ে গেছে, এরপরে নতুন আরেকটা আইপি নিছেন, তো ওই ক্ষেত্রেও কিন্তু আপনার আরেকটা আইপি দিয়ে আপনি ওপেন করছেন মিসগেটের জন্য। কিন্তু আপনার যেহেতু প্রথমের গুলো দিছে সিস্টেম ঠিকই আছে, তবে আপনি একটু ভালো করে করবেন তাহলে হবে। ভাইয়া এখন দেখেন, আমার পিসি থেকে এমনি একটা করে দেখাবেন এখন কয়েন জমা হয় নাকি যে কোন একটা গেম? হ্যাঁ হ্যাঁ করবো, এখন আপনার পিসি থেকেই করব। আমরা আরেকটা অফার দেখাবো, এটা থেকে আপনারা দিয়ে ক্লাস করব আমরা আজকে। আচ্ছা, এখানে দেখেন আপনারা, আমাদের প্রথমবার যখন অ্যাকাউন্ট করছি তখন কিন্তু প্রথম অ্যাকাউন্টের মধ্যে মাইচিপটা কিন্তু লক ছিল, কিন্তু প্রথমে আমাদের যদি এইখানে আর্নিংয়ের মধ্যে যে কোনো একটা কয়েনও অ্যাড হয়, একটা কয়েন অ্যাড হওয়ার পরবর্তীতে কিন্তু এখানে আপনার মাইচিপ অটো আনলক হয়ে যাবে। এই যে দেখেন মাইচিপটা কিন্তু অটো আনলক হয়ে গেছে। তো যদি এরকম হয় তাহলে এখন কিন্তু মাইচিপের থেকে আমরা যে কোনো অফারই করতে পারবো, এবং আমাদের এত কেরামতি করতে হবে না, যে আগে যে সিস্টেম আমরা করছি ওই রকম কোনো কিছু করতে হবে না, জাস্ট আমরা অটোমেটিকলি মাইচিপে ঢুকতে পারবো। তো এর জন্য প্রথমে যে কোনো একটা কয়েন, মানে আপনার হোক 1 সেন্ট, হোক 10 সেন্ট, হোক 20 সেন্ট, যে কোনো একটা অ্যামাউন্ট কিন্তু আমাদের আগে মানে অ্যাকাউন্টে অ্যাড হতে হবে। যে কোনো একটা অ্যামাউন্ট অ্যাড হওয়ার পরেই কিন্তু আমরা এটাকে মাইচিপটা আনলক পাবো। আর এটার মধ্যে আপাতত আপনাদেরকে আমি যে অপশনটা দিছি, যে অফারটা আপনাদেরকে দেখানো আছে, এটা কিন্তু একটা ইজি। এখান থেকে প্রায় $1 কাছাকাছি আপনারা কিন্তু প্রত্যেকটা থেকে কাজ করতে পারবেন। তো আপনারা যদি ডেলি 20টা অ্যাকাউন্ট দিয়ে করেন, 20টা থেকে করবেন, 10টা দিয়ে করলে 10টা থেকে করবেন। আর আইপির চিন্তা কখনো করবেন না, আইপি যাবে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার আইপিতে যদি 10 টাকা খরচ হয় অবশ্যই আপনার ইনকাম 200-300 এরকম হবে, হয়তো আজকে হচ্ছে না কালকে হবে, কিন্তু আইপি চিন্তা করলে কখনো কোনো আপনার কি কাজ করতে পারবেন না। আচ্ছা, আর একটা হচ্ছে এখানে দেখেন এখন মাইচিপ আমাদের আনলক হয়েছে। আপনাদেরকে এর আগের বার আমি ওয়ার্ডওয়েজ যে গেমটা ছিল, ওয়ার্ডওয়েজ গেমের কেমনে লেভেলটা বাইপাস করতে হবে, কেমনে কয়েন নিতে হবে, সব কিছু আমি দেখাইছি আপনাদেরকে, ঠিক আছে। এখন আর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার ডোমিনো ডিম। একবারে অনেক ইজি একটা অফার, হ্যাঁ অনেক ইজি। আপনারা জাস্ট ভালো করে যদি করেন এটা থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। সেটা কোনটার মধ্যে ঢুকতেছেন? মাইচিপে, এটা কি স্যার কিন্তু এটা কি নতুন অফার নাকি স্যার? হ্যাঁ নতুন অফার, আচ্ছা আচ্ছা। ওয়ার্ডওয়াইজের পরে হ্যাঁ আপনাদের কিন্তু ইনস্টলের যে অফারটা বলছি, ইনস্টলের অফারটা কিন্তু করবেন। আচ্ছা, ইনস্টলের অফারটা করার পর 50 সেন্ট হোক অথবা $1 হোক, 80 সেন্ট হোক, যাই হোক, সেটা আপনি যখন প্রথমবার আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আপনি একটা উইথড্র দিয়ে দিবেন। উইথড্র দেওয়ার পর আপনার মাইচিপটা কিন্তু অটোমেটিকলি আনলক হয়ে গেল। মাইচিপটা অটোমেটিকলি আনলক হয়ে যাওয়ার পর এরপর থেকে আপনি কিন্তু আমি এখন যে অফারটা দেখাচ্ছি এই অফারটা আপনি কি করবেন করবেন। অফার তো প্রত্যেক দিনে আপনাদের কিন্তু নতুন নতুন একটা করে 2টা করে কিন্তু আমি অফারের বাইপাস এবং অফার দিব, ঠিক আছে, প্রত্যেক ক্লাসে। একসাথে অনেকগুলো দিলে আপনারা পারবেন না, কিন্তু ইনস্টল ওপেন সেটা তো ইজি বিষয়, সেটা জিয়াদ ভাই ডোমিনো ডিম কই? স্যার ডোমিনো ডিম কই? ডোমিনো ডিম তো মাইচিপের ভিতরে পাই না কা স্ক্রিন আটকে রয়েছে স্যার, লড়তেছে না। স্ক্রিন লড়ে না? না স্যার স্ক্রিন লড়তেছে না স্যার। সবসময় তো সব অফার শো করে না, রাত্রে হয়তো করে না, দিনে করে। স্যার ডোমিনেন্ট গোল তো উপর দিয়ে গেছে। গোল না, শুধু ডোমিনো ডিম।
তো আমরা কেমন আপনার স্ক্রিন দেখতেছি না স্যার স্ক্রিন তো দেখা যাইতেছে না স্যার। স্ক্রিন কি দেখা যায় না? অর্ধেকটা দেখা যায় স্যার, স্ক্রিন দেখা যায় না? মানে না, না, অর্ধেকটা screen দেখা দেখা যায়। মানে শুধু মাইচি পয়সা রইছে, স্ক্রিন বা মানে আটকে রইছে আর কি। মাইচিপের ভিতরে কিছু দেখা যাইতেছে না। ভালো কথা কইছেন। স্ক্রিন শেয়ার কি আমারটা দিমু? না না না, আমি যেটা দিয়ে করতেছি সেটাই, আপনারটা একটু পরে। আচ্ছা দেখেন, দেখা যায়? জি দেখা যায়। আর ওই যে আইছে আচ্ছা বলছে জিয়াদ ভাই, ওই যে আইছে হ্যাঁ, এই যে ডোমিনোটিস $52। সোহাগ ভাই আছেন? সুলেমান ভাই আছেন তো নাকি? জি স্যার আছে। অফারটা ভালো করে দেখেন। কয় ডলার দেখছেন? স্যার $52। হ্যাঁ, আমাকে টার্গেট $52 না, ঠিক আছে? আমাকে টার্গেট হচ্ছে 50%। আই আল্লাহ এত কম। এত কম 50% করে লইন মি আগে। আচ্ছা তাহলে আমরা এটাকে ক্লিক দিলাম। ক্লিক 50% করতে করতে তো হ্যাঁ, এখানে দেখেন ক্লিক দেওয়ার পর এখানে কি বলছে? ইনস্টলে $4 দিবে আপনার $4। ইনস্টলে sorry, দিবে 4 সেন্ট। চ্যাপ্টার 1 কমপ্লিট করলে দিবে 14 সেন্ট। চ্যাপ্টার 3 কমপ্লিট করলে দিবে 36 সেন্ট। 5 এ 75 সেন্ট। 8 এ $2.45। 10 এ 4.5। 15 তে 8। 20 এ 31। ঠিক আছে? তো এটা কিন্তু টোটালি ভাবে এটা করতে হবে কয় দিনের ভিতরে? এই দেখেন এখানে কিন্তু টার্গেট দেওয়া আছে। আপনার হাইয়েস্ট টাইম কত? 30 দিন। ঠিক আছে? হাইয়েস্ট টাইম হচ্ছে 30 দিন এবং আমাদের এই 30 দিনের ভিতরেই করতে হবে। তো এখানে আপনারা যে বিষয়টা ফলো করবেন সেটা হচ্ছে দেখেন, এই যে প্রথমের যে লেভেলটা আছে, ইনস্টল করার আধা ঘন্টা পর, ইনস্টল করার আধা ঘন্টা পর আমরা প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট করব। প্রথম চ্যাপ্টার কমপ্লিট করার 3 থেকে 4 ঘন্টা পর 3 নাম্বার চ্যাপ্টার কমপ্লিট করব। 3 নাম্বার চ্যাপ্টার কমপ্লিট করার পর পরের দিন 5 নাম্বার, তারপরের দিন 8 নাম্বার, তার 2 দিন পর 10 নাম্বার, সবার শেষের আগের দিন মানে 30 দিনের কথা বলছে, মনে করেন 20 থেকে 25 দিনের মাথায় 15 নাম্বার স্টেপ। তারপরে হচ্ছে আপনার লাস্টের দিন মানে 29 দিনের 28 থেকে 29 দিনের মাথায় 20 নাম্বার স্টেপ, মানে লাস্টের দিন 30 দিনের আগে। কেন 30 দিন হয়ে গেলে তো শেষেই, তো 30 দিনের আগে 20 নাম্বার স্টেপটা কমপ্লিট করতে হবে। স্যার এর আগে যদি কমপ্লিট হয়ে যায় সমস্যা হবে স্যার? ধরেন সবগুলো একদিন পরে পরে করলাম। করতে পারেন আপনি একদিন, কেন আপনি বসে থেকে যদি বলেন, আপনি সিস্টেম তো আছেই। মনে করেন আপনি বসে থেকে 1 ঘন্টার ভিতরে সব লেভেল কমপ্লিট করে ফেলাইতে পারবেন, মাগার কয়েন দিবে না। আপনি করে ফেলান, সমস্যা নেই। না এটার কথা বলি নাই স্যার, বলতেছিলাম যে একদিন পরে পরে যদি হয়। আপনি মনে করেন আমি একটা জিনিস বুঝাই আপনাকে। মনে করেন আপনি 5 চ্যাপ্টার থেকে 8 চ্যাপ্টারে যাইতে আপনার কয়দিন সময় লাগছে? মনে করেন 2 দিন। এই যে এটার পরে একদিন করলেন, 8 চ্যাপ্টারে 2 দিন লাগছে না? 8 চ্যাপ্টার থেকে আপনি যদি 10 চ্যাপ্টারে যান তাহলে আপনি অবশ্যই একদিন পরে করতে হবে। স্বাভাবিক। আচ্ছা, তাহলে এই 10 চ্যাপ্টার পর্যন্ত আপনি আসতে যদি 3 দিন সময় দেন, তাহলে পরবর্তী আরো 5 চ্যাপ্টার করছেন, তাহলে আরো 5 চ্যাপ্টার করার জন্য আপনি যদি একদিন সময় দেন তাহলে কি লিগ্যাল ভাবে হলো? না, আপনাকে টাইম দিছে 30 দিন, এখন আপনি যদি একদিনে শেষ করে ফেলেন তাহলে করে কয়েন দিবে? না দিবে না তো। তার জন্য ওই টাইমিংটা ফলো করে করবেন। এবং আপনারা তো অফার তো আর একটা ডিভাইসে নামাবেন না, অফার নামাবেন মাল্টিপল ডিভাইসে করবেন। আচ্ছা, তাহলে এই অফারটা করার জন্য আমরা কি করলাম, এখানে জাস্ট স্টার্টে দিলাম, প্লে নামে দিলাম। মানে স্যার 29 নাম্বার দিন মানে অফারটা কমপ্লিট করব, তাই তো? 29 নাম্বার দিন লাস্ট লেভেলটা মারবেন। জি বুঝতে পারছি। ওইখানেই কিন্তু শো করবে। আপনি 29 নাম্বার দিন কেমনে বুঝবেন? ওইখানে রিমাইনিং দেখাবে।
স্যার এটা কি হ্যাক আছে? এই আমরা কি হ্যাকার নাকি? আমরা কি হ্যাক করি? আমরা হচ্ছে ভাই ভালো মানুষ। হ্যাক এগুলা ট্যাক নাই বলবেন না, এখানে, আমাদের এখানে যেহেতু এটা ভিডিও পোস্ট করতে হয়, এটা তাহলে হ্যাক ট্যাক আপনি নাই, বাইপাস। খাস বাংলায় কইবেন, ঠিক আছে? ইংলিশে বলবেন না, ইংলিশে কোনো কথা হবে না। স্যার আগে, স্যার তো আগে ওইটাই ইনফর্ম করে দিছে। ওই হইলো আর কি, আমরার মধ্যে হ্যাকই ঠিক আছে। আচ্ছা, এই যে ইনস্টলে দিলাম। বস কথা হচ্ছে আমরা কত লেভেল পর্যন্ত কাজ করছি এবং বাকি আছে, ওটা কি ভিতরে ঢুকলে পরে শো করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রেস শো করবে, আপনার ওই যে সবুজ টিক মার্ক দিবে, হ্যাঁ, মানে প্রোগ্রেসটা শো করবে। আপনি যে স্টেপটা করে ফেলছেন, আপনি এখন যে আমরা ইনস্টল করবো, আমাদের ইনস্টলের কয়েনটা যদি দিয়ে দেয়, তাহলে ওইখানে প্রোগ্রেসে গিয়ে ইনস্টল যে হয়ে গেছে এটা দেখাবে। আচ্ছা, এখন দেখেন আমাদের এটা কিন্তু 2% হয়ে গেছে নাকি? তাহলে আমরা দেখেন এই স্ক্রিনটাকে বড় রেখে এইখানে জাস্ট টার্ন টু শক্সে গেলাম, গিয়ে এই যে এটাকে ডিসকানেক্ট দিলাম, ডিসকানেক্ট দিয়ে আবার প্লে স্টোরে গেলাম, কিন্তু আমি কিন্তু ক্রোমে যাব না। তাহলে আবার প্লে স্টোরে গিয়ে আমি জাস্ট এটা কি করলাম, দেখলাম যে এটা কতটুকু প্রোগ্রেস হচ্ছে, তাহলে আমি এখানে অপেক্ষা করলাম। দেখেন ক্রমে গেলে তো স্যার কয়েন দিব না মনে হয়, নাকি না, বলছেন? ক্রমে গেলে তো আপনার জাম ট্যাক্স, আপনার এখন কিন্তু আমি বাংলাদেশের আইপি ধরছি, ঠিক না? আইপি স্যার ডিসকানেক্ট করে ফেলছি মানে অলরেডি বাংলাদেশ, তার মানে কিন্তু আপনার এটা হবে না। হ্যাঁ বলেন। আজকে আর কি আমার একটা ছোট ভাই ভর্তি হয়েছে, ওই জিবিটি মানে জিবিটি করছে। হ্যাঁ, তোরে কি এখন কি অ্যাড দেওয়া যাবে একটু? ওই একটু খালি দেখতো আর কি। নাম কি? নাম হইছে সূর্য। ওইটা আমাকে তো আইটি টেন অ্যাপ থেকে তো কিছু বলে না। আচ্ছা সমস্যা নেই, আমি এমনি লিঙ্ক দিচ্ছি, লিঙ্কে অ্যাড দেন, আমি লিঙ্ক দিচ্ছি। ও লিঙ্কটা আপনি দিয়ে দেন ওনাকে, ঠিক আছে? আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। আচ্ছা আমি লিংকটা দিতেছি। অ্যাড দেওয়ার জন্য আইটি টেন অ্যাপ থেকে কিছু বলে নাই তাই। আচ্ছা আমি দেখছেন কিছুক্ষণ আগেই ভর্তি করে দিয়েছি ওরে আর কি, আচ্ছা 10টার দিকে। সমস্যা নেই, দেন আপনি দেখো। আচ্ছা আপনারা কি ফলো করছেন? আমি আইপিটা যে কানেকশন দিছি ফলো করছেন? জি জি জি। এখন কিন্তু এই ইনস্টলিং যেটা আমার হচ্ছে, এই ইনস্টলিংটা কিন্তু আমার কিসের মধ্যে হচ্ছে? আইপি ধরা অবস্থায় কিন্তু হচ্ছে। তার মানে ইউএসএস সার্ভারের মধ্যেই কিন্তু আমার এটা হলো। কিন্তু যদি আপনারা এই এখন যে অপশন আছে, এই অপশনে আসার পরে যদি আইপিটা ধরেন, তাহলে কিন্তু আপনার বাংলাদেশ থেকে কিন্তু এটা ডোমিনিয়ন কিন্তু আপনার পেয়ে গেল যে আপনার বাংলাদেশ থেকে আপনি করে ফেলছেন ডিভাইসটা। তার জন্য আমাদের 95, 96 অথবা 97 যখনই আসবে আপনারা জাস্ট এটা ফলো করবেন। আপনার তো আপনার ইনস্টলের উপরে ডিপেন্ড করে আপনি বুঝবেন যে আপনার স্পিড কীরকম যাচ্ছে। আপনি যদি মনে করেন যে আমার স্পিডটা একটু তাড়াতাড়ি যাচ্ছে, তাহলে আমি কি করব, ওইটাও তাড়াতাড়ি করে আমার প্রসেসটা করতে হবে। আর যদি দেখতেছেন যে ইনস্টলটা স্লো যাচ্ছে, তার মানে আপনার 97 গিয়েও যদি করেন, তাও কিন্তু আপনি একটা পর্যাপ্ত সময় পাবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? এরপরে দেখেন এটি ইনস্টল হওয়ার পরে জাস্ট আমরা প্লেতে দিলাম। এই হাবিব ভাই কি আছেন? দেখ তারে টেলিগ্রামে মিট দিছি, জান কর। হাবিব ভাই কি আছেন? লাইভ নাই। আচ্ছা এখানে দেখেন একটা জিনিস কিন্তু আপনাদের সেটিংস একটা আছে, ওইটা কিন্তু একটু আগে স্যার পিসিটা আবার সমস্যা হয়েছে স্যার। ও আচ্ছা, আমার এখানেই সমস্যা আছে। সমস্যা বেশি হলে বাসা পাল্টান, আপনি নেত্রকোনা চলে আসেন জিয়াদ ভাইয়ের বাড়িতে। ঠিক আছে স্যার। আচ্ছা এই যে এখানে এই যে অ্যাকসেপ্ট, এটা কিন্তু ভালো করে দেখেন আপনারা। হ্যাঁ এই গেমটা এত ইজি গেম, তারপরেও কোম্পানি কেন এত বেশি কয়েন দেয় আমি কিছু বুঝলাম না। স্যার কয়েন বেশি দিলে তো ভালো, সমস্যা কি? কয়েন বেশি দিলে তো আমরা লেগে তো ভালোই। আচ্ছা এই দেখেন আমরা টিউটোরিয়ালটা কমপ্লিট করব, এই জাস্ট টিউটোরিয়াল। হ্যাঁ এই যে দেখেন এখানে একটা অপশন আসবে, এই দেখছেন এখানে কিন্তু আমাদের
পিসির যে প্লে গেম একটা অপশন থাকে না পিসির, ওই প্লে গেম অপশনটা কিন্তু এটা ডিটেক্ট করে আমরা যেটা করতেছি। তো যদি আমাদের ডিভাইসের মধ্যে ওই ব্যাকআপ অপশনটা যদি আনেবল করা থাকে, আমি কিন্তু একবার প্রথম ক্লাসের মধ্যেই কিন্তু আপনাদেরকে আমার বলা ছিল যে আপনারা যখন নাকি প্রথমবার এই জিমেলটা অ্যাড করবেন প্লে স্টোরে, তখন কখনো কোনো ডিভাইস ব্যাকআপ আনেবল রাখবেন না। যদি ডিভাইস ব্যাকআপ আনেবল থাকে তখনই কিন্তু এই গেমটা কি করবে, আপনার এই মানে ব্যাকআপ নিয়ে নেবে। আচ্ছা এই দেখেন এখানে মানে এখানে 6টা ম্যাচ খেলার পরে স্যার পরে মনে হয় যে এক মানে চ্যাপ্টার 1 কমপ্লিট হবো না স্যার? ওরা তো বলছে এরকমই যে 6টা ম্যাচ খেলার পরে চ্যাপ্টার 1 কমপ্লিট হবে, ঠিক আছে? কিন্তু আমরা তো 6টা ম্যাচ খেলবো না। হ্যাঁ, আচ্ছা এটা কিন্তু একটা ইনস্টলের কয়েন ছিল, ঠিক না? জি একটা কিন্তু ইনস্টলের কয়েন কিন্তু এটার মধ্যে ছিল। তাহলে আমরা আমাদের এতে চলে যাই ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা রিভিউ দিয়ে দেখি আমাদের ইনস্টলের কয়েনটা পাইছে নাকি। জি স্যার। স্যার ওই যে সূর্য অ্যাড হইছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো আছেন? সূর্য কথা কও। ওনার মনে হয় হেডফোন নাই, সমস্যা নাই, কথা বলতে হবে না, উনি দেখুক। ওনার বাসা কি আপনার বাসার পাশে নাকি? না, ওর বাসা জামালপুর। জামালপুর না? হুম। হ্যালো। সূর্য, হ্যাঁ এই যে ক্লাস চলতেছে, দেখ পরে তো তুই যে 1 তারিখ থেকে ঢুকবি আবার নতুন বেচে। ঠিক আছে। আপনার এটা মনে হয় ডিভাইসে কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে? আপনি এই ডিভাইসটার মধ্যে আপনার স্যার শো করছে না তো? হুম, এই ডিভাইসটার মধ্যে কোনো প্রবলেম আছে। আচ্ছা আমাদের এটা কিন্তু ইনস্টলের কয়েন দিবে, এটা কিন্তু আপনার মিস কিন্তু দেয় না, ঠিক আছে? মানে দেয় না বলতে গেলে চলে। মেলা দিন ধরে স্যার কামে ঢুকি না স্যার। পরীক্ষা চলতেছে? না স্যার, পরীক্ষা আগ হইতেছে। তাহলে ভাই এটা কিভাবে ঠিক করতে হবে? এই ডিভাইস কাটতে দিবেন আর একটা ডিভাইস নেবেন, ওই ডিভাইসে করবেন, আর ওই ডিভাইসে ইমেল অ্যাড্রেস আর একটা নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে সবসময় ইউজ করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা স্যার অনেক সময় না স্যার, অনেক গেম আপনার যে কিছুক্ষণ ল্যাপটপ আছে, পরে শো হ্যাঁ, করে। আপনার এই যে ভিজুয়াল স্টুডিও কি দরকার পড়ে? এটা কি কাজ না করেন? লাগে না। লাগে না। আপনি এই সফটওয়্যার কতগুলো হাই লোডের সফটওয়্যার আছে আপনার এখানে, ওই সফটওয়্যারগুলো আপনি ডিলিট করে দিয়েন, দেখবেন আপনার ল্যাপটপটা আরেকটু স্মুথ হবে। হ্যাঁ, এই যে রোবলক্স স্টুডিও আর এটা এইগুলা কিন্তু খুব ভালো স্পিড টান দেয় আপনার, ঠিক আছে? এগুলো আপনি একটু ফ্রেশ করে নিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আমরা প্রথমে জাস্ট এটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পর 2-4 মিনিট আপনারা এটাকে খেলবেন। 2-4 মিনিট খেলার পর
প্রথমের ইনস্টলের যে কয়েনটা আছে ইনস্টলের কয়েনটা দিয়ে দিবে। ইনস্টলের কয়েন দিয়ে দেওয়ার পর আপনারা প্রথমবারই লেভেলের যে বাইপাস করার জন্য আমাদের আনলিমিটেড এখানে একটা জিনিস দরকার আছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। ওই জিনিসটা নিয়ে নেবেন, আনলিমিটেড যে জিনিসটা দরকার সেটা আপনারা প্রথমবার নিয়ে নেবেন। এরপরের থেকে জাস্ট টাইমে টাইমে গেমটার মধ্যে ঢুকবেন এবং 3-4 মিনিট গেমটাকে প্লে করে লেভেলটা যত নাম্বার টাস্ক দরকার তত নাম্বার টাস্কটা কমপ্লিট করে ফেলবেন। মানে একবারে সবচেয়ে কম সময় লাগে এই গেমটার মধ্যে। আচ্ছা ভাইয়া এখন যে আইপিটা আমি ইউজ করতেছি ওটা কি আবার নতুন ডিভাইসে ইয়া করা যাবে? না, আরেকটা ডিভাইস আরেকটা করবেন। এই যে আপনার এই যে অ্যাকাউন্টটা আছে না, যদি আপনি এই অ্যাকাউন্টটাই যদি নতুন ডিভাইসে লগ ইন করেন তাহলে আপনি করতে পারবেন, কিন্তু এই অ্যাকাউন্টটা যদি নতুন ডিভাইসে লগ ইন না করেন আর একটা নতুন অ্যাকাউন্ট করেন তাহলে এটা করবেন না। আচ্ছা এখানে দেখেন এই যে সাপ্টার আমাদের আপনারা কি ফলো করছিলেন? এখানে কিন্তু নামানোর সময় কিন্তু বলা ছিল সাপ্টার 1, সাপ্টার 3, সাপ্টার 5, সাপ্টার 8, ঠিক না? এরকম বলা ছিল না? জি স্যার। হ্যাঁ, তার মানে আমাদের টার্গেট কি সাপ্টার নাকি লেভেল? অবশ্যই লেভেল। কেমনে লেভেল? না সরি চ্যাপ্টার। চ্যাপ্টার। আপনারা আর বাকিরা কি কেউ কিছু বুঝতেছেন? জি চ্যাপ্টার লেভেল, চ্যাপ্টার কমপ্লিট করার কথা বলছি। সাপ্টার, ওকে ফাইন। তাহলে এখানে কিন্তু আমাদের টার্গেট কিন্তু সাপ্টার, আমাদের লেভেল কিন্তু টার্গেট না, ঠিক না? কিন্তু এখানে দেখেন এই সাপ্টারটা যদি আমরা কমপ্লিট করতে যাই তাহলে আমাদের কি দরকার পড়ে, মানে আপনাদের কিন্তু আমি এটাকে কেমনে বাইপাস করবেন আমি কিন্তু সেটা আপনাদেরকে বোঝাচ্ছি না, যে কোনো একটা গেম এই রিলেটেড যে কোনো একটা গেম কেমনে বাইপাস করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করতেছি। আপনারা ওই বিষয়টা ভালো করে বুঝেন, তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো রকমের গেম আসলে এই টিক্সের মাধ্যমে আপনারা কি কাজটা করতে পারবেন। তাহলে এখানে দেখবেন যে আমাদের টার্গেট কিন্তু সাপ্টার, তাহলে আমাদের সাপ্টারটা যদি আমরা কমপ্লিট করতে যাই সেক্ষেত্রে আমাদের কি দরকার পড়তেছে এটা ফলো করেন। আপনারা দেখিয়েন এখানে কোনটা দরকার পড়ে। নেটে আচ্ছা আমি এখানে একটা লেভেল খেলাতে আমার এখানে স্টার দিছে কয়টা? একটা স্টার দিছে। আচ্ছা আমি যদি এখানে যে সাপ্টারটা আছে এই এক সাপ্টারটা করতে গেলে আমার কয়টা টাস্ক কমপ্লিট করতে হবে বলছে? এখানে 6টা স্যার, 6টা টাস্ক। তাহলে আমাদের এই 6টা টাস্ক যদি কমপ্লিট করি ও বলতেছে একটা সাপ্টার হবে, তাহলে আমি গেলাম সাপ্টারে, আমার টার্গেট কিন্তু সাপ্টার। তাহলে এখানে কি বলতেছে এই টাস্কটা যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার কি করতে হবে? এটার মধ্যে ক্লিক দিলে আমার থেকে কয়টা স্টার কাটবে? একটা 6টা। এই যে একটা স্টার কাটবে। তার মানে আমার এখানে ব্যালেন্স আছে কয়টা স্টার? একটা স্টার। তাহলে এখানে যদি আমার একটা স্টার ব্যালেন্স থাকে ও আমাকে বলছে একটা টাস্ক কমপ্লিট করলে তাহলে আমার একটা স্টার লাগবে। তাহলে আমি যদি এই সাপ্টারের 6টা প্রোগ্রেস যদি আমি কমপ্লিট করতে যাই তাহলে আমার এখানে টোটাল কয়টা স্টার লাগবে? 6টা স্টার লাগবে। তাহলে আমি 6টা স্টার কেমনে নিতে হবে? ওই লেভেল খেললে একটা লেভেলে একটা করে স্টার দিচ্ছে আমাকে, ঠিক না? নাকি? তারপরে এই ধরনের সিস্টেম যদি হয় আমার এই গেমের যতটুকু টাইম বাড়বে ততই কিন্তু এখানে প্রোগ্রেস তো অবশ্যই ওরা বাড়াবে, হার্ড করবে না। মানে আমার যত টাইম বাড়বে ততই কিন্তু এখানে সাপ্টারের প্রোগ্রেস এমন হতে পারে 6টার জায়গায় 8টা করবে, 10টা করবে, 20টাও করতে পারে, ঠিক না? তার মানে একটা সাপ্টার কমপ্লিট করতে আমার যদি একটা স্টার দরকার পড়ে তার মানে আমার ওই 20টা সাপ্টারের জন্য 20টা করে স্টার, তাহলে 20টা স্টার যদি আমি করতে যাই তাহলে 20টা লেভেল খেলতে হবে, ঠিক আছে কথাটা? তার জন্য আমার কি করতে হবে? এখানে
এখানে আমার টার্গেট, এই মূল টার্গেটটা কি, আমার যদি এখানে এই স্টারটা যদি আনলিমিটেড থাকে আমার কাছে, তাহলে কি আমার লেভেল টেবিল কিছু খেলতে হবে? না, লাগবে না। স্টারটা যদি আমার আনলিমিটেড থাকে, আমি জাস্ট এখানে একটা করে ক্লিক দিব, আর আমার সফটওয়্যারের প্রোগ্রেসটা কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তাহলে আমার এই গেমের মধ্যে, পরিপূর্ণ গেমের মধ্যে আমার দরকার পড়তেছে কি, শুধু এই স্টারটা, নাকি? জি জিয়াদ ভাই আছেন নাকি? জি স্যার আছি। আপনি এটা ভাই করছেন? ভাই এখানে তো লেভেল 3 দেখাচ্ছে, তিন লেভেলে কি এক স্টার এরকম নাকি? আমি 3 লেভেল না, এই যে আমি মানে এখানে বলতেছে 3 লেভেল, মানে এখন যদি চাপ দেই তাহলে 3 নাম্বার লেভেলে খেলা হবে। আর আমার তো এখানে প্রথমবার 1 লেভেলে একটা স্টার দিছিল, সেটা দিয়ে তো আমি একটা প্রোগ্রেস করে ফেলছি। পরে এই যে আরেকটা স্টার আমার হাতে আছে, তাহলে 2 লেভেল খেলছি আমি, 2টা স্টার। এখন যদি লেভেল 3 নাম্বার খেলি তাহলে আরেকটা স্টার দিবে, ঠিক আছে? ভাইয়া নতুন অ্যাকাউন্টে কি ওয়ালেটটা যুক্ত করা যাবে? কোন ওয়ালেটটা? এই ট্রাস্ট ওয়ালেটটা? এই ওয়ালেটটা আপনি যদি যুক্ত করেন তাহলে আপনার পুরানা সব হিস্টোরি চলে আসবে। আচ্ছা, তাহলে কি আবার নতুন করে করতে হবে? রাইট। আচ্ছা, তাহলে আমাদের এখানে মূল টার্গেট কিন্তু এই স্টারটা, ওকে? জি হ্যাঁ, তাহলে এই স্টারটাই আমরা এখানে মানে সফটওয়্যারের মাধ্যমে নিব, যে এই স্টারটাকে আমাদের আনলিমিটেড করব। তার জন্য আমাদের করতে হবে, দেখেন এই যে গেম গার্ডিয়ানটাকে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর গেমটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে সার্চে গিয়ে এখানে দেখেন স্টার আমাদের হাতে এখন বর্তমানে কয়টা আছে? একটা আছে। তাহলে এই একটা স্টার আছে, এক লিখে নিউ সার্চ দিব। নিউ সার্চ দিয়ে এখান থেকে দেখেন ডি ওয়ার্ড, এই ডি ওয়ার্ড যেটা আছে এটাকে সিলেক্ট করবেন। আচ্ছা, এখন দেখেন এখানে দেখেন সার্চ ফাউন্ড, এই দেখেন এখানে কতগুলা ভ্যালু পাইছে, এই যে দেখেন এখানে কতগুলা ভ্যালু পাইছে। এই 1 নাম্বারের এই গেমটার ভিতরে এই 1 নাম্বার সংখ্যা কতগুলো আছে এখানে দেখা যায়? যাই স্যার। কত? আনলিমিটেড 12,000। 8,12,000। 8,12,000। হ্যাঁ, 8,12,123টা এক নামের সংখ্যা আছে এই পুরা গেমটার ভিতরে। আচ্ছা, তাহলে 8,12,000-এর মধ্যে আমার তো এই সঠিক এক কোনটা সেটা খুঁজে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করব, দেখেন এই একের যে ভ্যালুটা আছে, আমি এই ভ্যালুটাকে যদি আবার চেঞ্জ করি, তাহলে চেঞ্জ করে যদি আমি আবার সার্চ করি, তাহলে তো আমি তখন আবার আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ঠিক না? আমি যদি এই ভ্যালুটা চেঞ্জ করে যদি আমি আবার সার্চ দিই, তাহলে কিন্তু আমার এটা আবার এই সংখ্যা, ভ্যালু সংখ্যা কিন্তু আরও কমবে। এই যে দেখেন, তাহলে এখানে 1 আছে, আমি যে সফটওয়্যারে গেলাম, গিয়ে ডু ইট করলাম, করে এই দেখেন আমার এই স্টারটাকে 0 করে দিছি। দেখিয়ে এই স্টারটা কত আছে এখন আমার এখানে? 0 আছে। তাহলে আবার আমি গেম গার্ডিয়ানে গেলাম, গিয়ে এই 0 নামের কয়টা সংখ্যা আছে সেটা সার্চ দিব। এই দেখেন 0 দিলাম, দিয়ে রিফাইন। এখন 0 নামের কয়টা সংখ্যা আছে দেখেন, তাহলে এই গেমের মধ্যে 0 সংখ্যা কয়টা আছে দেখেন, শুধু একটা 0 সংখ্যা কয়টা আছে? 22,508টা আছে, দেখা যায়? জি জি। তাহলে 22,508টা সংখ্যা যদি আমরা একসাথে এডিট করে ফেলি, আমাদের গেমটা ক্র্যাশ করে নেবে। আমরা যে কোনো সময় একটা সংখ্যা নাইলে 2টা সংখ্যা আসলে তখন ভ্যালু এডিট করব, তখন একটা সংখ্যা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এই যে সার্চ ভ্যালু। তাহলে আমি আরেকটা লেভেল খেললাম, মানে আরেকটা স্টার আমার দরকার, তাহলে আরেকটা লেভেল আমি খেলবো। স্যার এই ক্লিকটা কি যে কোনো যেটাতে ইচ্ছা সেটাতেই করা যাবে নাকি নিয়ম আছে? নিয়ম আছে তো, এই দেখেন আমি তাহলে নিয়মটা দেখাচ্ছি। এখানে কত আছে? 4 আর এখানে 3। তার মানে এটা বলতেছে যদি 3 আর 4 থাকে, দাঁড়ান আমি তাহলে একটা লেভেল খেলি। ভালো একটা প্রশ্ন করছেন।
তাহলে আমি পরে আরেকটা লেভেল খেলতেছি, লেভেলটা দেখেন। এই আমি পরে আরেকটা লেভেল খেললাম, এই যে স্টার্ট। এই যে দেখেন এখানে বলছে আমাদের এইখানে যা আছে এইরকম নাম্বার যেটা আছে সেটা কিন্তু এখানে বসবে এটার উপরে। তাহলে এখানে 6 আছে ঠিক না, আমি কিন্তু 6 বসাতে পারবো, কিন্তু এটার মধ্যে যদি আমি দেখেন অন্য কোনো সংখ্যা দিই সেটা কিন্তু বসবে না। আমি ক্লিক দিয়েছি কিন্তু বসে না, মানে 6-এর উপরে কত বসবে? 6 বসবে। তাহলে আমার এখানে এই 6টাও দিতে পারি, এই 6টাও দিতে পারি, এই 6টাও দিতে পারি, আমার ইচ্ছা। তাহলে আমি মনে করেন এই 6 দিলাম। এখন আমার এখানে কত আছে? তাহলে 1-এর উপরে কত যাবে? 1 যাবে। এই 1 যাইল। এখন কত আছে? 2। এখন কত আছে? 4। 2। তাইলে এটার উপরে কত যাবে? 2 যাবে। এখন 6। এখন কত যাবে? 3। প্রোগ্রেসটা বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। জিয়াদ ভাই বুঝছেন? জি স্যার। ফুরকান ভাই বুঝছেন? জি স্যার। আচ্ছা, বুঝেন নাই কেন এটা? এখন বুঝেন নাই কেউ আছেন? নাই। স্যার কানা উঠছে। কানা উঠছে। কত কিছু যে এখানে স্যার অনেক চলছে স্যার। কত কিছু যে শিখবেন জীবনে। এই কেডা নাদির ভাই নাকি? জি স্যার। এই গেমটা নাদির ভাই মেলা দিন পরে কেমনে খেলছেন নাদির ভাই? দেখলাম অনেক খেলছি স্যার, এটা আমার একটা নেশা আছিল স্যার এটা খেলা। এখন দেখেন এটা কেমনে, আপনি দেখেন 2 মিনিটে কেমনে গেমে শেষ হয় দেখেন। এটা খেলবেন নাদির ভাই তো ভাই, নাদির ভাই তো স্যার ইনকাম করে ফাটাই ফেলতেছে একদম। আপনি আমারে ফোন দিছিলেন না আজকে দুপুরে নাদির ভাই? আমি তো একটা কাজে ব্যস্ত ছিলাম। এই আপনি এই ক্লাসটা দেখেন, হ্যাঁ এইটা নামাবেন আপনার হাতে। আচ্ছা নাদির ভাই আমি কি কোনো ভুল কইছি? আচ্ছা, এখন আমাদের এখানে কিন্তু মূল লক্ষ্য কি ছিল? লেভেল খেলা না, আমাদের মূল লক্ষ্য ছিল কিন্তু স্টারটাকে আনলিমিটেড করা, ঠিক না? জি। আচ্ছা, তাহলে এখন আমার এখানে স্টার কত আছে? 2টা। আবার গেম গার্ডিয়ানে গেলাম, সার্চ অপশনে গেলাম, 2-এ ক্লিক দিলাম, রিফাইন দিলাম। এখন 2-এর সংখ্যা এই দেখেন, 2 সংখ্যার এই গেমের মধ্যে টোটাল ভ্যালু কত আছে? 109। ওকে, এখন এখানে 2 আছে, তাহলে 2টাকে আবার আমি কমাবো। এই যে আরেকটা প্রোগ্রেস মারলাম। এখন কত হয়েছে? 1। এই 1টাকে আবার রিফাইন মারবো। আচ্ছা স্যার, এখন কত আছে? এদিকে তো 7টা। ওকে জেদ ভাই। স্যার এদিকে যে 2 স্টার আসছিল, এদিকে আমরা রিপেন্ট কি 2 দিয়ে দেওয়া যেত না? হ্যাঁ 2 রিফাইন দিয়ে দিছি তো। একটা খরচ করে এখন 1 হইছে, এখন আবার 1 দিয়ে রিফাইন দিলাম। আচ্ছা, এখন আবার আরেকটা খরচ করে ফেলাবো। এই যে আরেকটা খরচ করে ফেলাইছি, এখন হয়ে গেছে ব্যালেন্স কত? 0। এখন 0 দিয়ে আবার কি দিব? রিফাইন দিব। মানে এখানে যতই হবে তত দিয়ে গেলে আমি কি করব? রিফাইন দিব। কি হলো, কাজ করে না কা? মেরে দিছে। আপনি কি লাইনে আছেন জেনিয়াফা?
এই জেরিন চৌধুরী লাইনে আছেন আপনি? জি ভাইয়া আছে। আপনার ল্যাপটপ কি হয়েছে? ও কারেন্ট চলে গেছে তো এই জন্য ডিস্টার্ব করতেছে ভাইয়া। কম্পিউটার কি অফ হয়ে গেছে? না, অফ হয় না এমনি। এমনি ল্যাপটপে কি আপনার ওয়াইফাই আছে? জি আছে আছে। আচ্ছা, আমি ইনডেক্সটা আবার রিকোয়েস্ট দিচ্ছি, আপনি ইনডেক্সটা আবার আচ্ছা অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, অ্যাকসেপ্ট দেন। ওকে, আপনি মাউসটা ছেড়ে দেন। স্ক্রিন কি শেয়ার আছে আপনাদের, দেখতেছেন? জি স্যার, জি স্যার, পরিষ্কার দেখা যায়। কি দেখা যায়? এই যে আমি এখন যে আবার একটা নিলাম, দেখা যাচ্ছে? জি আচ্ছা, তাহলে এখন আমাদের সংখ্যা কত আছে? 0 আছে। তাহলে আমরা আবার গেম গার্ডিয়ানে গেলাম, সার্চ অপশনে গেলাম, একের জায়গায় 0 দিয়ে রিফাইন দিলাম। এখন কয়টা সংখ্যা আছে? 3টা। 3টা আছে। তার মানে আগে কত ছিল? 8,12,000। 4-5 বার রিফাইন দেওয়ার পর টোটাল আমাদের অরিজিনাল যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালুটা, অরিজিনাল ভ্যালুটা এখানে চলে আসছে। 3টা সংখ্যা চলে আসছে। কয়টা সংখ্যা আসছে? 3টা। তার মানে আমাদের এই ভ্যালুর সংখ্যার কাছাকাছি চলে আসছে। তারপরও এই 3টা কি অরিজিনাল ভ্যালু নাকি সেটা আমরা দেখার জন্য আমরা আরেকটা লেভেল খেলে নিব। খেলে কয়েনটা 0টাকে আমরা কি করব? আবার চেঞ্জ করে দিব। 0টাকে আমরা চেঞ্জ করে দিব। 0টাকে চেঞ্জ করে দেখব যে 0টা যদি চেঞ্জ হয় তাহলে কি আমাদের এখানে যে 3টা সংখ্যা আছে 3টা সংখ্যা কি চেঞ্জ হচ্ছে নাকি? বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার, লাস্ট যেটা থাকবে ওইটা হলে তার মানে আমরা ওইটা করার জন্য বারবার ট্রাই করছি, তাই না? হ্যাঁ, একটা রাখতে হবে। লাস্ট ভ্যালুটা, রাইট। আমাদের লাস্ট ভ্যালুটা আমাদের দরকার, টার্গেট। তাহলে আমাদের এখানে আরেকটা স্টার দিল। আমরা গেম গার্ডিয়ানে গেলাম। এখন দেখেন, তার মানে আমাদের এখানে যে ভ্যালু আছে, এই একটাই কিন্তু এখানে 3টাই চেঞ্জ হয়েছে। তার মানে এটাই কি হচ্ছে কি আমাদের যে ভ্যালুটা আমাদের দরকার ছিল, মানে অরিজিনাল ভ্যালু হচ্ছে কোনটা? এই 3টাই নাকি? কেউ কথা কয় না কি? মিট কি অফ হয়ে গেছে? হ্যালো, অরিজিনাল ভ্যালু স্যার 3টার মধ্যে যে কোনো একটা মনে হয়। না, এই 3টাই। মানে যেহেতু এখানে চেঞ্জ করলে যেহেতু 3টা একসাথে চেঞ্জ হচ্ছে, তার মানে 3টাই হচ্ছে আমার ভ্যালু। আচ্ছা আচ্ছা, তাহলে যেহেতু আমরা স্যার ভ্যালু তো একটা আসা লাগবে না স্যার? আপনার 3টা যেহেতু একই ভ্যালু, যেহেতু নাকি একই ভ্যালু যদি দুইবার আসে, একই ভ্যালু যদি দুইবার আসে তাহলে আপনি এটা এডিট করে নেবেন, সমস্যা নেই। তাহলে আমার দেখেন এই ভ্যালু, এই 3টা ভ্যালুই এর আগে 0 দিয়েও আসছিল, এখন 1 দিয়েও আসছে, তার মানে দুইবার একই ভ্যালু দেখাচ্ছে। তাহলে এটাকে আমরা এডিট করে নিব। এডিট করার জন্য এই যে দেখেন এখানে যে অপশনটা আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনার মনে করেন 5, 7টা 9 চাপ দিয়ে দিবেন। এখানে বেশি 9 দরকার পড়ে না। এই দেখছেন আমি কয়টা দিলাম? 7টা 9 দিলাম। দিয়ে এই যে ক্যান্সেল দিলাম, আবার চ্যাপ্টারে গেলাম, গিয়ে ডু ইট। এখন আপনার কত মিলিয়ন হয়েছে দেখেন, কয়েন দেখছেন, স্টার দেখছেন? অনেক স্যার। আচ্ছা, তাহলে এখানে আমার প্রোগ্রেস কত? 5। আর একটা করলেই কিন্তু আমার দেখেন এখন 3টা স্টার চাইছে। স্টার তো আমার কাছে এখন আনলিমিটেড আছে, কোনো সমস্যা নেই। যা শুধু আপনাদের কাজ এখন শুধু প্রোগ্রেসগুলাই কী করবেন আপনারা, চ্যাপ্টারগুলো কমপ্লিট করবেন।
এখানে আর কোনো লেভেল টেবেল কোনো কিছু খেলতে হবে না। চ্যাপ্টারটাকে আজকে আপনারা দিয়ে দিবে নাকি? হ্যাঁ প্রথম চ্যাপ্টারটা যে পূরণ করলেন যে, হ্যাঁ, প্রথম চ্যাপ্টারটা আধা ঘন্টা পরে করবেন, মানে আধা ঘন্টা নামানোর আধা ঘন্টা পরে করবেন। প্রথম চ্যাপ্টারের কয়েন দিয়ে দিবে আধা ঘন্টার মধ্যে। এই দেখেন আমাদের প্রথম চ্যাপ্টার কমপ্লিট। এখানে রিভিউ চাইছে নট নাও। এই দেখেন প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য চ্যাপ্টার 2 এ গিয়ে এইখান থেকে যে কোনো একটা প্রোগ্রেস, মানে চ্যাপ্টার 2 এর একটা প্রোগ্রেস ক্লিয়ার করবেন। জি জি বিশটা হ্যাঁ ওকে। তাহলে দেখেন এই 2 নাম্বারের এখানে কিন্তু একটা প্রোগ্রেস করলাম। এতটুকু পর্যন্ত করে রাখলে আপনাদের প্রথম চ্যাপ্টারের কমপ্লিটের কয়েন দিয়ে দিবে। স্যার নেক্সট বোনাস লিখে যে টাইমটা দেখাচ্ছে এইটাই মূলত মেনটেন করা লাগবে, তাই না? আমার এখানে নেক্সট বোনাস বলতে কি, ওরা ওই যে স্টার আছে না, এই বোনাস পয়েন্টটা আমাদেরকে হয়তো 2-3টা স্টার দিব। তা আমাদের তো এই ফকির স্টার তো আর দরকার নাই, দরকার আছে এখন আমাদের এখানে মিলিয়ন স্টার আছে, ঠিক আছে? তাহলে ওরা যে 2টা বোনাস দিব সেটা আমাদের দেখার দরকার নাই। তো স্টার যে আপনি 7টা 9 দিয়েছেন, আমি যদি 7টা 7 দেই তাহলে কি 7 মিলিয়ন হইব এরকম? হ্যাঁ 7টা 7 দিলে 7 মিলিয়ন হইব, ঠিক আছে? তবে সব সময় ভ্যালু এডিটের একটা রুলস আছে, হ্যাঁ রুলসের মধ্যে সব সময় দিবেন 9টা 9 দিবেন। যত ভ্যালু চেঞ্জ করবেন সব সময় কত দিবেন? 9টা 9। 9টা 9 দিলে কি সুবিধাটা দেখেন, আপনি 9টা 9 দিচ্ছেন, 9টা 9 এর পরে যদি একটা কয়েন যদি অ্যাড হয় তাহলে কত হয়ে গেল? ভ্যালুটা কিন্তু অটো চেঞ্জ হয়ে গেল, প্লাস আর একটা মানে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে। তার জন্য সবসময় 9টা 9 দিবেন, ঠিক আছে? আর এই ডোমিনো ডিমটার মধ্যে আমাদের তো 1-2টা স্টার দরকার পড়তেছে। সারা বাড়ি এই গেমটা খেললে আমাদের হয়তো 1000 স্টারের ভিতরে হয়ে যাবে। তাহলে আমার এখানে তো স্টার 9টা 9 নেওয়ার দরকার নাই। তার জন্য আপনারা 5টা 6টা যে কোনো স্টার দিবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে মানে আমাদের এই লেভেলটা মানে এই গেমটা পরিপূর্ণ কমপ্লিট করার জন্য কোনো লেভেল খেলার দরকার পড়বে না। জাস্ট গেমটা ওপেন করবেন এবং এই যে সাবটারে যাবেন, সাবটারে গিয়ে এই দেখেন ডু ইট, এই দেখেন ডু ইট দিবেন। একটু ওদের দেখাবে এই যে আবার এই যে ডু ইট। আপনার কাছে কিন্তু স্টার আনলিমিটেড আছে, আপনি জাস্ট স্টার খরচ করে ডু ইট দিবেন, এতটুকুই। এরকম করে করেই সম্পূর্ণ গেমের যে প্রোগ্রেসটা আছে এভাবে করে করতে হবে। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি বুঝছি স্যার। বুঝেন না? তবে স্যার হচ্ছে কত ঘন্টা পর আর কতদিন পরে এটা বোঝার কি কোনো উপায় আছে নাকি এটা আনুমানিক করে করতে হবে? এটা বোঝার বলতে কি, আপাতত বললাম আধা ঘন্টা পরে করবেন, হ্যাঁ মানে প্রথমের স্টেপটা, পরেরটা 3-4 ঘন্টা পরে, ঠিক আছে? তো এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই গেমগুলা মনে করেন আমরা আগে, হ্যাঁ অ্যাট ফার্স্ট এটা যখন আসছে, মনে করেন এই গেমটা আজকে থেকে 2-2.5 বছর থেকে আছে, গেমটা লাইভ আছে, এই আসে এই যায়, এই আসে এই যায়, ঠিক আছে? তো এই গেমটা অ্যাট ফার্স্ট যখন নাকি প্রথমবার যখন আপনার আসছে, তখন আমরা যখন এটার গেমের হ্যাক বের করছি এই গেমের, তখন আমরা প্রথমবার করছি করে চেক দিলাম যে কতক্ষণ পরে দ্বিতীয় স্টেপটা করলে আমাকে কয়েনটা দেয়। তো আমি মনে করেন 1 ঘন্টা পরে করলাম, আমার কয়েন দিল না। 2 ঘন্টা পরে করলাম, আর একটা আইডিতে দিল না। এরকম করে মনে করেন 8-10টা আইডি কমপ্লিট কইরা পরে আমার দেখলাম যে 3 ঘন্টা পরে করলে আমাকে সেকেন্ড স্টেপের কয়েন দিচ্ছে। তো এই আমি 3 ঘন্টা পরে করতেছি, এই 3 ঘন্টা পরে কি হলো, সিস্টেম হয়ে কয়েন দিল। বিষয়টা কি বুঝতে পারছেন? জি জি একটু আমি আসতেছি, হ্যাঁ স্যার যেহেতু 1 মিনিট আসতেছি, 1 মিনিট।
জিয়াদ ভাই কোন কি হইছে? স্যার আপনার টেলিগ্রামে একটা মেসেজ পাঠিয়েছিলাম আরো আগে, হ্যাঁ দেখছি একটু আগে মাত্র। দেখছি। চলবো স্যার? হ্যাঁ চলবো? এটা আপনার এটা কি করবেন? হুম চলবো কিনা জিজ্ঞাসা। হ্যাঁ। আচ্ছা এটা তাহলে ক্লাসটা শেষ করে নেই। আচ্ছা স্যার। আচ্ছা তাহলে এখানে দেখেন আমাদের প্রত্যেকটা প্রোগ্রেস কমপ্লিট করার জন্য জাস্ট ডুইডে দিবেন আর এখান থেকে স্টার কাটে নেবে আর আপনার এখানে একটা করে টাস্ক কমপ্লিট হয়ে যাবে। এভাবেই করতে হবে। তো প্রত্যেকটাই আপনার একবার জাস্ট প্রথমবারই আপনার এটা লেভেলটা বাইপাস করার জন্য প্রথমবারই যে পয়েন্টটা নেবেন স্টার, এই প্রথম স্টারই কিন্তু কাজ হবে। এরপর দ্বিতীয়বার আর কোনো কিছু করতে হবে না। দ্বিতীয়বার জাস্ট টাইমে টাইমে শুধু সাবটার কমপ্লিট করবেন। এই দেখেন এই যে সাবটার কমপ্লিট, এই যে সাবটার কমপ্লিট। স্যার এটা কয় নাম্বার চ্যাপ্টার কমপ্লিট হলো? 2 নাম্বার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা এই যে এটা আছে এটাকে আমি জাস্ট ক্যান্সেল দিলাম। কাগজ লো লইলে মনে মনে চার্জ নেই, একটু পরে দে তোর দিক তুই লেখ। আচ্ছা তাইলে যাই 5 মিনিট পরে তাহলে হতেছে। তাইলে এই যে সাবটার আমার এখানে 3 নাম্বার সাবটারে এখন আসি, মানে 2 নাম্বার সাবটার কমপ্লিট। তো 2 নাম্বার সাবটার কমপ্লিট। এখন যদি 2 নাম্বারে কোনো কয়েন থাকে তাহলে আমার 2 নাম্বারে কয়েন দিয়ে দেবে। আচ্ছা এতটুকু পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা সাবটারগুলো তো আপনি ডিরেক্ট মানে কমপ্লিট ওর পরে অতিরিক্ত নেক্সট সাবটার কখন হইব? হ্যাঁ এই যে এখন মনে করেন 2 নাম্বার সাবটার শেষ, এই যে 3 নাম্বার সাবটার আমারে বলছে 3 নাম্বার সাবটারটা আমার কত, এই দেখেন 8টা টাস্ক আছে। 3 নাম্বার সাবটারের ভিতরে কয়টা টাস্ক আছে? 8টা। কিন্তু 1 নাম্বার সাবটারের ভিতরে কিন্তু 6টা ছিল, মনে আছে? এখন 3 নাম্বারের ভিতরে কয়টা আছে? 8টা। তো সেম এই যে আমি এখন 3 নাম্বারে গেলাম, এই যে এখান থেকে একটা একটা করে শুধু ডোয়েট দিব, আমার এখান থেকে একটা করে স্টার কাটবে আর একটা করে আমার সাবটার কমপ্লিট হয়ে যাবে। আমার যেটা 3 নাম্বার সাবটার কমপ্লিট বলছে তার মানে 3 নাম্বার সাবটারটা শেষ করে 4 নাম্বার সাবটারে যাওয়ার পর আমার কয়েন দিবে। মানে 3 নাম্বার সাবটার কিন্তু কমপ্লিট বলছে। এখানে কিন্তু দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কমপ্লিট আর একটা হচ্ছে রিচ। রিচ মানে আপনার পৌঁছা আর কমপ্লিট মানে আপনার ডাইরেক্ট কমপ্লিট করে দেওয়া। বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা তাহলে দেখেন আমাদের এখানে যে টাস্ক আছে এই টাস্কটা কি হলো, কমপ্লিট করে দিলাম। তাহলে এই যে বিষয়টা আছে ডোমিনো ডিম, এটা আপনারা সবাই নামাবেন এবং সঠিক যে টাইমগুলো বলছি ওই টাইমে টাইমে করবেন, তাহলে আপনার পরিপূর্ণ এই গেমের কয়েনটা নিতে পারবেন, একবারে পরিপূর্ণ। এতদিন মনে থাকবো এক মাসে একটা গেম পরে এই এতটুকু যদি মনে থাকে, মানে এখন যেতটুকু আছে, মানে এই যে লেভেলটা আপনার যে কয়েনটা নেওয়া স্টারটা নেওয়া, এই স্টার নেওয়া যদি থাকে তারপরে তো আপনি জাস্ট আপনি প্রত্যেক দিন এই যখন কাজ করবেন প্রত্যেক দিন খালি ঢুকবেন আর লেভেলটা একটা করে সাবটার মেরে দিবেন। প্রত্যেক দিন ঢুকবেন একটা করে সাবটার মেরে দিবেন, সাবটার মেরে বাস এর আগের দিন যেটা করছেন সেটার উইথড্র দিবেন। আর যেটা আপনার মানে এর আগের দিন যেটা করছেন সেটার উইথড্র দিয়ে দিবেন। আবার আজকে আর একটা সাবটা মেরে দিবেন, মেরে দিয়ে ফেলে রাখবেন, কোনো টেনশন নেই। আবার আগামীকালকে ঢুকা আজকে যেটা মারছেন এটার কয়েন দিয়ে দিবে, এটা উইথড্র মেরে পরের লেভেলটা মেরে দিবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার ওই প্রথমে স্যার আপনার ওই যে ফাইল মারবো প্রথম চ্যাপ্টার খেলে ফাইল মারবো নাকি? না প্রথম চ্যাপ্টার আপনার ওই যে এটা করতে করতে প্রথম চ্যাপ্টার খেলা হয়ে যাবে। জি এটা করতে করতে আর প্রথম চ্যাপ্টারের টার্গেট হচ্ছে আধা ঘন্টা, মিনিমাম আধা ঘন্টা। তো এটা করতে করতে আপনি এবার বুঝেন, আপনি যদি দেখেন যে এটা করে ফেলছেন কিন্তু আধা ঘন্টা লাগছে না, 5 মিনিটে হয়ে গেছে, তাইলে এই চ্যাপ্টার এটা কমপ্লিট করবেন না, প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট করবেন না, আধা ঘন্টা পরে গিয়ে করবেন। বুঝতে পারছেন? জি মানে প্রথম চ্যাপ্টার কমপ্লিট করে কি ফাইল মারবো নাকি? ফাইল এখানে তো ফাইল নাই, এখানে তো যাই দেখে আপনি লেভেলে এই এআই নিয়ে নেবেন, এই যে স্টারই নিয়ে নেবেন। তো স্টার তো আপনি প্রথম চ্যাপ্টার কমপ্লিট করে নেন,
অথবা আপনি প্রথম চ্যাপ্টার কমপ্লিট করে কেন নেবেন, আপনি যে প্রথম চ্যাপ্টারটা খেলতে খেলতে আপনি এক্সট্রা নিয়ে নেবেন, মানে এটা খেলতে খেলতেই ওই যে আমি দেখেন একটা একটা করে লেভেল খেললাম, একটা একটা করে আমি কি এখান থেকে আগে আগে এক্সট্রাটা জমা করলাম, পরে গিয়ে একটা একটা করে খরচ করলাম। ঠিক আছে, এই সিস্টেমে করবেন। ঠিক আছে স্যার। স্যার ইনস্টল করার স্যার জি স্যার বলছি গেমটা ইনস্টল করার পর পরে কি চ্যাপ্টার শুরু করব নাকি কিছুক্ষণ দেরি করে তারপর চ্যাপ্টারে যাব? ইনস্টল করার পরপরই শুরু করবেন। চ্যাপ্টারটা একবারে 1 নাম্বার চ্যাপ্টারটা লাস্টের 6 নাম্বারটা কমপ্লিট করতে করতে, মানে 1 নাম্বার চ্যাপ্টার কমপ্লিট দিবেন আধা ঘন্টা পরে। বুঝতে পারছি স্যার। এবার আপনি যদি ইনস্টল করার সাথে যদি আপনি কয়েন নিয়ে নিতে পারেন তাও সমস্যা নাই, কিন্তু আপনি কমপ্লিট ফিনিশ দিবেন আধা ঘন্টা পরে। আর আপনার যদি মনে হয় ইনস্টল করে 1-2 লেভেল খেললে 5 মিনিট ওপেন করে রাখা, আপনার প্রথমে ইনস্টলের কয়েনটা অ্যাড হওয়ার পর গেমটা ক্লোজ করে দিলেন, মোমোটা ক্লোজ করে দিলেন, আধা ঘন্টা পরে আবার মোমোটা আপনি ওপেন করে তখন করবেন, সেটাও করতে পারবেন। জি স্যার। আচ্ছা, আর বাকিটা জিয়াদ ভাই আপনি একটু আলোচনা করেন, আমি আসতেছি 5 মিনিট। কোনটা আলোচনা করতাম স্যার? দুঃখে সুখের আলোচনা করেন। ভাইয়া আমি লিফট করতে চাচ্ছিলাম, লিফট করা যাবে এখন? জি লিফট করতে চাচ্ছিলাম আর কি, এখন লিফট করা যাবে? আমার তো আপনার ইয়াতে ইচ্ছা, এটা তো আপনার এখতিয়ার। জি জিয়াদ ভাই। জি ভাই। হ্যালো, জি ভাই বলেন। শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ভাই আমেরিকার আইপি কিনছিলাম, পরে বাংলাদেশ দেখাইলো কেন? আমেরিকার আইপি কিনছেন, বাংলাদেশ দেখাইছে। বাংলাদেশে আমেরিকা হয়েছে। 27 চেঞ্জ করেন। আপনি মনে হয় ট্রাম্পের সাথে সম্পর্ক বেশি সুবিধা না। ভাই হ্যাঁ ভাই। ভাই ভাই আপনি মনে হয় ওই যে ভিপিএন এর যে উপরে অপশনটা আছে এটা মনে হয় অন করেন নাই, বুঝছেন? অন না করে মনে হয় ঢুকে গেছেন, তার কারণে এরকম দেখাইছে। ভাই 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 বললাম যে জেরিনাফু মনে হয় ডিভাইসের সমস্যা আছে পারলাম না। জি জি ভাইয়া, ডিভাইসে ডিস্টার্ব করতেছে। ঠিক আছে তাইলে গিয়া লিভ লই, ইয়ার পরে কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। জি ভাই কে জানি কি বলছিলেন? আমি বলতেছিলাম যে আর কটা গেম সাজেস্ট করেন নামাই। গেম 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 আমার কয়টা গেমের নাম কইতেন আর কি নামাইতাম। এটা আগে শেষ করেন, এটা আয়ত্তে আনেন। শুরু করছি, সমস্যা কি, আরেকটা পাশাপাশি শুরু করে দিলাম। কোন কোনগুলো ডাউনলোড করছেন? তো ভাই মোটামুটি অনেকগুলাই দিছি, এইগুলো খালি ইনস্টল আর কি। আচ্ছা ভাইয়া, মোমোতে ডিভাইস কিভাবে ডিলিট করতে হবে? কি বলছেন? মোমোতে ডিভাইস কিভাবে ডিলিট করব? মোমোতে ডিভাইসটা উপরে মাউসটা একটু নাড়াচাড়া করেন। ডিভাইস উপরে মাউসটা আনলে দেখবেন একটা ডিভাইস ডিলিট অপশন আছে, বুঝছেন? এই জিয়াদ ভাই মোমোটা যেদিকে আপনি প্লে করেন এই প্লেয়ার বাম পাশেই। জি ভাই তো এখানে তো আসতেছে না, দেখা যাচ্ছে না। দেখেন যেদিকে প্লে অপশন আছে এর বাম পাশে একটা ডিভাইসের অপশন আছে, সরি ডিলিটের অপশন আছে। জিয়াদ ভাই এআরপির অফার টফার কি দেয়নি এখন? না ভাই এআরপির অফারটা বর্তমানে বন্ধ। জিয়াদ ভাই তো আপনারা কেমনে এআরপি মারছেন? ভাই আমি খালি শুরু করছি আর পরের দিন থেকে বন্ধ করছে, আমার থেকে কুফাটা লাগছে মনে হয়। আপনার কাছে কুফাটা লাগছে? হ্যাঁ ভাই হ্যাঁ। জিয়াদ ভাই কি ভাই? জিয়াদ ভাই আই হ্যাভ এ গভীর কোয়েশ্চন টু ইউ। এটা হলো আপনার ওই যে যদি নক্স দিয়ে নাই ইউজ করে মোমো দিয়া চালাই তাইলে কি কোনো সমস্যা হইব? না কোনো অসুবিধা নাই। মাঝে মাঝে এরকম আছে কিছু কিছু গেম আছে যেগুলো আপনার ওই যে
মোমোতে চলবে না, নক্স লাগবে, ঠিক আছে? হেডফোন লাগবে। এগুলো আপনি নক্সে ব্যবহার করবেন। মাঝে মাঝে এমন কোনো অপশন আছে যেগুলো নক্সে চলবে না, ওইগুলো আপনি মোমোতে ডাউনলোড দিতে লাগবো আমি করে কমনি। আবার কিছু কিছু সফটওয়্যার এরকম পাবেন যে Android পারোতে ডাউনলোড হবে না, 9 লাগবে অথবা 7 লাগবে। আর ভাই বিষয়টা হলো কি জানেন, যখন মানে ইয়েও করি না, মানে নক্স দুইটা একসাথে চালু করে, তখন আপনার আমার ওই যে পিসির আর কি ফ্যানের আওয়াজ বেশি বাইরে জায়গা আর কি, বুঝছেন? মাদারবোর্ডের মাথা নাকি গরম হয়ে যায় বেশি, বিষয় হলো এটা ভাই। নতুন যারা আছেন ই করছে, কোনো ভাই ইনকাম করছেন? ভাই আমি করছি 3টাতে নক্স ক্লিয়ার তো ব্ল্যাক না কত করছেন? প্রায় $2 মতো। ভাই আমার চলো ভাই কি ইয়ার থেকে নাকি মামুন আব্দুল্লাহ ভাইয়ের কি খবর? ভাই আমার পিসিতে সমস্যা, আজকে আমি ইনস্টল দিয়ে নিয়ে আসছি। ব্ল্যাক নক্স এ ডাবল এস টি। মিল্টন ভাই মনে হয় ইনকাম করছেন, বলতেছেন না? এনওএক্স শুরু করছি মাত্র, পরে স্পেস দিয়ে লেগে ডাবল এস টি। এখন ইনকাম করছেন না আপনি? ইনকাম বলতে দুইটা অ্যাকাউন্টে, একটাতে আপনার গতকালকে ভিডিও দিছি হলো আপনার 78 সেন্ট, নক্স ক্লিয়ারই তো নামাইনি। আজকে আবার মানে আরেকটাতে আসছে হলো প্রায় 81 সেন্টের মতো আর কি। কয়টা ডিভাইস নিয়ে কাজ করেন ভাই? আপাতত দুইটা ডিভাইস নিয়ে কাজ করতেছি আমি। ওই প্রায় 10টা আইপি নষ্ট করছি আর কি, মানে নিজে ট্রায়াল দিতে গিয়ে, মানে জাস্ট ওটা এক্সপেরিয়েন্স আর কি, ওটা দিলে কি হবে ওইটা কি হবে এভাবে নষ্ট করছি আর কি, কাজ একটু শিখে নিলাম। এত কম ডিভাইস নিয়ে কাজ করলে হবে না? ডিভাইস তো অনেক আছে, কিন্তু অত ডিভাইস না আপাতত মানে কাজ করতেছি না। জিয়াদ ভাই, ডাউনলোডের কি আছে সেটা কাজ করা লাগবে ওইটা। জিয়াদ ভাই আমার রেজুলেশনটা কি ঠিক আছে? আপনারা যদি আপনি সঠিক মতো করতে পারেন তাহলে আপনার আরে এটা সমস্যা না, এত 400 প্লাস হবে, ঠিক আছে? কম একটা বলছি, এটা নামায়া পরে আইপি কিনতে হবে। কিন্তু আপনি 10টা ডিভাইসে কাজ জিপিটি ভাই মিউট করেন, পরে তো সারি দাও। এই হাবিব ভাই মিউট করে দেন, মিউট করে কথা বলেন। আপনি যদি 10টা ডিভাইসে কাজ করেন দৈনিক সর্বোচ্চ আপনার সময় যাবে আইপি চিনোস, আইপি 6 থেকে 7 ঘন্টা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মাল্টি ডিভাইসে কাজ করতে হবে ভাই। এনআই হাবিব ভাই আপনি মিউট করে দেন। আইপি লাগবে জি ভাই। আমি কি বলছি বুঝছেন, 10টা ডিভাইস যদি আপনি কাজ করেন, আপনি 10টা ডিভাইস হিসাব করছেন, 10টা ডিভাইসে সর্বোচ্চ আপনার 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। আচ্ছা ভাই, ধরেন একটা ডিভাইসে কয়টা অ্যাপস নিয়ে কাজ করলে বেটার হয় বাকি? আপনি যতটা জানেন ততটাই কাজ করবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ ভাই। এখন তো ভাই আমার যে অবস্থা ভাই, আমার নেটই নাই। একটা গেম থেকে যদি আপনি 50 সেন্ট পান, এই 50 সেন্ট তো আপনার আসলো, আইপি তো এই একই, একটা আইপি খরচ হচ্ছে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ টেলিগ্রামে দে, ঠিক আছে। আমি হিসাব করে কি জানেন, আমার ওই আইপি খরচটা বিভিন্ন গেম ডাউনলোড দেয়া আইপি কস্ট একটু উঠায় নেওয়া, পারলেও ডাউনলোড দেই, না পারলেও ডাউনলোড দেই, ঠিক আছে ভাই। এটা মনে করেন যে গবেষণা হয়ে গেল। আমায় রেখে দেয়া বলতো, তোর কোনো কাজ নাই, 1 তারিখের পরে তোর কাজ। হাবিব ভাই আল্লাহ দিলে কি শুরু করছে এটা? জিয়াদ ভাই, জি ভাই, ঘুমে আছে এই যে তিনটা একসাথে নেওয়া যায়, কিন্তু নক্স ছাড়াও কি অন্য ডিভাইসে একই আইপি দিয়ে কাজ করেন নাকি? নাদির ভাই, জি জি, কি কইছেন ভাই? নক্সে তো 2-3টা ডিভাইস একসাথে নেওয়া যায়, ঠিক আছে? মানে এমুলেটর 2-3টা নেওয়া যায়, কোনো সমস্যা নাই আলাদা আলাদা আইপি দিয়ে, কিন্তু একই আইপি দিয়ে কি বা হাঙ্গার অফার আছে বা অন্য কোনো সাইডে কাজ মানে একই সাথে করা যায় কিনা? আপনি একে আইপি দিয়ে যদি 10টা সাইড জানাতে 10টা সাইডে কাজ করতে পারবেন, তবে
এদিকে Side এ এক তুলে নিতে ওভার ভাই। করতে পারবেন না। মনে করেন যে এই যে ডোমিনিও যে গেমটা আছে এটা যদি আপনি এআইপি দিয়ে জাম্পটেক্সে করতেছেন, আবার একেআইপি দিয়ে যদি হাঙ্গারে করেন, হ্যাঁ তাহলে কিন্তু এটা কাউন্টিং করবে না, কারণ অপার একটা, বুঝতে পারছেন? কিছু কিছু সাইড আছে এগুলা ট্র্যাক করে না, কাজ হয়ে যায়। অধিকাংশ সাইডে এগুলা কাজ হয় না। ঠিক আছে। যখন এআরপি আসিল, এআরপি একটা আইপি দিয়ে একটাই করতে হয়েছে, আবার পেট কেসে যায় এআইপি কাজ হয়েছে না, অন্য আইপি দিয়ে আবার এআরপি মারতে হয়েছে। একে আইপি দিয়ে মারলে ওই পেন্ডিং দিয়ে দেয়, পেমেন্ট পেন্ডিং মেটা দেয়, 30 দিন 35 দিন পেন্ডিং দেয়। ভাই একটা ডিভাইস থেকে তো আইপি একটাই থাকবো নাকি ভাই? তাহলে তো একটা অ্যাকাউন্টে তো করতে হবে, কিন্তু আরেকটা ডিভাইসে তো আরেকটা আইপি থাকবো। তো হেনে ধরেন একটা ডিভাইস আমি এনে আরপি করলাম একটা আইপি ধরে, কিন্তু আরেকটা ডিভাইস খুললাম, খোলার বাদে পরে হেন যায় আমি দেখা গেছে যে এআরপিটা নামাইলাম আবার, তো ওই হবে না। ক্ষেত্রে কি হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, জামটেক ছাড়া অন্য কোন সাইডে কি কাজ করা যায়? হাঙ্গারে করেন, মাল্টিভার্সে হাঙ্গারে। হাঙ্গার? হ্যাঁ, হাঙ্গার আবার তো খুব ঝামেলা করে অ্যাকাউন্টটা খুললে। কি ঝামেলা করে কি? নতুন নতুন এই যে জিমেল চায় একটা, একবার একটু ইউজ হয়ে গেলে কোনো মতে না হলে এই ইমেল আর কাজ করে না। আপনার তো মেল আছে, মেল অথবা টেমমেল ব্যবহার করেন, টেমমেল ব্যবহার করলে তো হয়। টেমমেলে কি হাঙ্গারে তো হয় না, টেমমেলে তো ভেরিফায়ার চায়। টেমমেলে তো ভেরিফাই যায়। হ্যাঁ, হাঙ্গার ওপরে তো ভেরিফায়ার চায়। টেমমেলে করেন, টেমমেলে হবে। আমি টেমমেলে করছি, এখনো করি। আচ্ছা আচ্ছা ভাই, নাম্বার ভেরিফিকেশন চাইলে পরে কি করার? নাম্বার কোথা থেকে পাবো? আপনার নাম্বার System আছে? ভেরিফিকেশন কোথা থেকে চাই ভাই? না যে কোনো অ্যাপস ডাউনলোড করলে পরে আপনার ওই কি জানি বলো এটা রে, ইমেল দিয়ে ঢুকলে পরে মানে ভেরিফিকেশন চাচ্ছে আর কি কিছু কিছু সাইটে, মানে ইউএস নাম্বার এরকম আর কি। নাম্বার ভেরিফাই চাই মানে এই কাজে, যে গেমের কাজের ক্ষেত্রে এরকমটা আমার জানা নেই, ঠিক আছে? তবে না গেমের কাজে না, যে এখানে বিভিন্ন সাইট আছে না, রেজিস্ট্রেশন, তারপর বিভিন্ন সাবস্ক্রিপশন, ওইগুলোতে আর কি কোথায় দুইকে দেখছিলাম, পরে দেখে যে নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে আর কি। যেগুলো নাম্বার ভেরিফাই চাই এগুলো নাম্বার ভেরিফাই করে দিবেন। ইউএস এর ওই নাম্বার, নাম্বারটা কোথা থেকে পাবো? ইউএস এর নাম্বার নাই আপনার? না না, এটা কি কইলেন? ওইটা কি সাইট আছে নাকি ওইটা নাম্বার, যে টেম্প মেইলের মতো এরকম কি মানে কোনো সাইট আছে যে নাম্বার আসবে? এই যে দেন, এই যে নাম্বার প্যানেল দেখছেন? দেখা যায় মিল্টন ভাই? দেখা যায় ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ দেখা যাচ্ছে। ওইটা কি কিনা লাগে নাকি আইপির মতো? একটা এদিকে নাম্বার হচ্ছে আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে, ওই দিক থেকে আমরা নাম্বার নিই। এক একটা নাম্বারে আপনার 50 সেন্ট করে খরচ হয়। 50 সেন্ট করে খরচ হয় না? আচ্ছা আচ্ছা। এটার ওয়েবসাইটের নাম কি? পারচেজ এসএমএস নাকি? পারচেজ এসএমএস। কি কোনটা? এসএমএস দিয়ে চার্জ দিলে হয় নাকি? ওইটা স্যারের বলবো না, স্যারের লিংক দিবেন, বুঝছেন? জি, হ্যাঁ, স্যার এদিক থেকে লিংক দিলে পরে ইয়ে করে দিবেন, সমস্যা নাই। ভাই নাম্বারে যে কোন কাজের ক্ষেত্রে চাই? জি ভাই, পেড ক্যাশটা তো এখন ঠিক আছে না? পেড ক্যাশ, পেড ক্যাশ ঠিক আছে তো।
কাজ করেন না এখানে? কাজ করেন এদিকে পেট কেসে? না আমি পেট কেসে এখন পর্যন্ত করি নাই। রমজানের পর থেকে পেট কেসে কাজ করছি না, কয়েকটা ফেন্ডিং আছে $20-25 মতো, এগুলা উদ্ভিদ হয়েছে। এই পেট কেস তো লজ দিয়ে করতে হয় না? এটা হচ্ছে আপনার সফটওয়্যার উপর নির্ভর, যে সফটওয়্যার আছে এগুলো যদি নক্সে ডাউনলোড না হয় তাহলে আপনি মোমোতে ডাউনলোড দিবেন। আচ্ছা তাহলে বুঝছেন? আপনাদের কথা তো শেষ হয়েছে নাকি জিয়াদ ভাই? জি স্যার। স্যার ওই যে নাম্বারে এটা চাইছিল মনে হয়। আচ্ছা যাই হোক, এখন তাহলে আপনার এই ডোমিনো ডিমের বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন, কারো কি কোনো প্রবলেম আছে? আচ্ছা তাহলে ডোমিনো ডিমের এটা আপনারা যদি তারপরেও আপনাদের লেভেলটা বাইপাস করতে সমস্যা হলে অবশ্যই আপনারা ভিডিও দেখে চেষ্টা করবেন, আর না হলে তো আমি আছি, সমস্যা নেই। আর আমাদের তাহলে নেক্সট টাইম ক্লাস টাইম হলো আমাদের ওই বৃহস্পতিবার আর কিবার রোববার মঙ্গলবার নাকি 3 দিন। স্যার বলেছিলেন ক্লাস শেষে আমার একটু প্রবলেমটা একটু দেখবেন। আগে আমার প্রবলেমটা সলভ করি, পরে আপনারটা করব। আচ্ছা তো বৃহস্পতিবার, রবিবার আর হচ্ছে মঙ্গলবার 3 দিন ক্লাস টাইম। জিয়াদ ভাই মনে রাখেন, রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। হ্যাঁ আচ্ছা তাহলে আগামীকাল এখন স্যার অনেক সুন্দর হইছে স্যার, একদিন পরে পরে স্যার। আচ্ছা এইখানে এখন দেখেন ভালো হইছে স্যার। আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি বলি, যেহেতু আমি গতকালকের ক্লাস আপনাদের নিতে পারি নাই, ঠিক আছে, তাহলে আগামীকালকে ক্লাস আমাদের থাকবে। হ্যাঁ, যেহেতু আমরা গতকাল ক্লাস নিতে পারি নাই, তাহলে আগামীকাল। আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখেন, যদি আগামীকালকে ক্লাস নেই তাহলে তো পরের দিনও ক্লাস থাকবে, ততগুলো ক্লাস করতে পারবেন তো এক লাগাতারে? জি স্যার করতে পারবো। ওকে, একটু প্রবলেম হবে স্যার। আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর যদি আপনাদের একান্তই কারো কোনো প্রবলেম হয় ইনশাআল্লাহ আমি তো ভিডিও দিব, ভিডিওটা দেখে বুঝে নেবেন। আর তারপরও যদি কোনো কিছু না বুঝেন সেই জায়গায় আপনার স্ক্রিনশট দিবেন, বাকি যারা আছে তারা আপনাদেরকে হেল্প করবে, অথবা আমি তো আছি। আচ্ছা তাহলে এখন যার যার প্রবলেম আছে প্রবলেমটা একটু দেন দেখি, কার কি প্রবলেম আছে দেখি। আচ্ছা আমাদের রুমা আক্তার আছেন? জি স্যার আছি। আপনার পিসি পরে কত পড়লো? পিসি স্যার 50-এর উপরে পড়ছে। 50-এর উপরে কত? 60,000? না স্যার 52,000। 52,000 টাকা? জি মাশাআল্লাহ। 52 তে একটু উপরে পড়ছে। আচ্ছা আপনার গ্রুপে সবাইরে তারপর স্যার মিষ্টি খাওয়াইেন, ঠিক আছে? না রে নতুন স্যার জিনিস কিনলে মিষ্টি নবস খাওয়াইতে হয়। ইনশাআল্লাহ স্যার। নবস এবং মোমো এগুলা হয় নাই স্যার, ওদেরকে বলছিলাম, ওরা বলে ভাইরাসের মতো আসে নাকি, আমি যে এগুলা নাকি ডাউনলোড হয় না। আমি যে আপনাকে বলছি এগুলা আপনি ইনস্টল করায়া ওদের থেকে পরে আপনি পিসিটা নিয়ে দোকান থেকে বের হবেন। আপনি এটা না করায়া দোকান থেকে বের হয়েছেন কেন?